হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি জায়গাটা বলুন। হ্যাঁ জায়গাটা, হ্যাঁ আমি আসছি। রাজ তুই যাস না, চারিদিকে চক্রান্তের জাল, ওই জালে আমি তোকে জড়াতে দেবো না। তোর সঙ্গে তুই দাঁড়া রাজ, তুই দাঁড়া, আমিও যাব তোর সঙ্গে। জাশাল্লাহ, কি সব ঘটে যাচ্ছে, আমার মতো ভিলেনের মাথায় কিছু ঢুকছে না। না, আমিও যাই। আমার রাজের যদি কিছু হয়, কেউ যদি তার কোনো ক্ষতি করার চেষ্টা করে, আমি কিন্তু তাকে কোনোদিন ক্ষমা করব না। জীবনে লোভের বশে আমি অনেক অন্যায় করেছি, কিন্তু রাজকে ছোট থেকে মানুষ করে কখন নিজের মনের অজান্তে আমি মা হয়ে গেছি, আমি নিজেও বুঝতে পারিনি। নিজের গর্ভের সন্তান না হয়েও রাজ্যে আমার ছেলে, রাজ্যে আমার ছেলে। মা ছেলে সম্পর্ক হয়ে গেল, কিন্তু এটা তো আমি চাইনি। আমি তীর্থে যাওয়ার সময় দিদিকে বলে গেছিলাম, রাত যতদিন সাবালক না হয় তুই তাকে সন্তান স্নেহে মানুষ করবি, কিন্তু সত্যিকারের মা হতে তো বলিনি। ও দিদি, দিদি রে, আমার সাথে বেতাল করিস না রে দিদি। আমি বেঁকে বেঁকে চলি বলে সবাই বলে বাঁকা নন্দলাল, আসলে দিদিরে, পুলিশের চোখে তোদের চোখে আমি বাঁকা সেজে থাকি, আসলে সোজা হাতে আমি পিস্তল চালাই। পুলিশ তাড়া করলে আমি যে ছুটে পালাই, তখন থেকে আমার অন্য রূপের মতো আমি নানান ছদ্মবেশে ঘুরে বেড়াই। আমি মহাভারতের শকুনি, রামায়ণের কালনেমির ককটেল মাল, নাম আমার নন্দলাল। দিদি, তুই তোর ভাসুর বুকে যতই বুকে আগলে রাখিস না কেন, ওর প্রপার্টি যদি আমি না পাই, তাহলে এই পিস্তলের ছটা খুলে আমি ওর বুকে খালি করে দেবো রে, খালি। কিন্তু তোর আগে আমাকে জানতে হবে রাজ প্রগতিকে খুঁজতে কোথায় গেল, আর প্রগতিকে কে বা কারা কিডন্যাপ করলো। তাহলে কি এলাকায় আমাকে টক্কর দেওয়ার জন্য আবার নতুন কেউ জন্মেছে? না, ওই আকাশে যেমন একটাই সূর্য থাকে, এই বর্ণপলাশী গ্রামে শুধু একজনই থাকবে, আর সে হচ্ছে নন্দলালা। আমার মুখে হরি হরি,
গলায় তুলসী মালা, মথুরা থেকে বৃন্দাবন চলে আমার লীলা। যে আমার সাথে বিরোধ করে তার করে দিয়ে একেবারে যাত্রা ফালা। ধাতের কেটে ধা, ধাতের কেটে ধা, ধাতের কেটে ধা। খেজুর গাছে হাঁড়ি বাঁধো ও মন রে, খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন রে, খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন রে, খেজুর গাছে হাঁড়ি বাঁধো। গাছে জোয়ার আসিলে গাছ কাটো কাটলে, নইলে রস গড়িয়ে গড়া বসে হবে অকাল মনো। খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন রে, খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন রে, খেজুর গাছে হাঁড়ি বাঁধো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি যে জায়গায় আসতে বলেছিলেন আমি সেই জায়গায় চলে এসেছি। হ্যাঁ সেই চল তো চল, আমি তোকে নিতে চলে এলাম। তুই এখানে আরে বাবা, আমি তো জানি প্রগতি কোথায় আছে, জানতাম তোর কাছে ফোন আসবে। আর এও জানি প্রগতিকে কে বা কারা তুলে নিয়ে গেছে। আর যা যা হয়েছে সব আমার সঙ্গে প্ল্যান করে হয়েছে। বল বন্ধু বল, কে তোর সঙ্গে প্ল্যান করে প্রকৃতিকে তুলে নিয়ে গেছে? সেখানে গেলেই সব জানতে পারবি আর খুঁজে পাবি তোর আপন মানুষকে। আমার আপন আরে আরে আমার আপন মানুষ তোর সঙ্গে প্ল্যান করে প্রকৃতিকে? হ্যাঁ, না 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 না, আমার কোনো হিসাবই মিলছে না। মিলবে বন্ধু, মিলবে, সব হিসেবে মিলবে। সব হিসেবে মেলানোর জন্যই তো এত আয়োজন। সেখানে গেলেই জানতে পারবি তোর বাবা মা কি করে খুন হয়েছিল, কে তাকে মার্ডার করেছিল, তোর নিরুদ্দেশ কাকা বেঁচে আছে না মারা গেছে, আর যদি সে বেঁচে আছে সে তাহলে কোথায়। কি অন্ধকার, কিন্তু পোড়ো বাড়িতে আমাকে আটকে রাখার কারণটা কি? ওই হেরেকুনি পাগলা মানুষটা কে? আচ্ছা, ওরা যদি আমাকে কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এখানে আটকে রাখতো তাহলে তো ওরা আমার সঙ্গে খারাপ ব্যবহার করতো। ওই হেরেকুনি পাগলা মানুষটা আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে, খেতে দিচ্ছে, ভালো মতো পড়তে দিচ্ছে, শুধু একটা কথা বলছে ওর কথা মতো কাজ করতে হবে। কিন্তু কাজটাই কি সেটাই তো বুঝতে পারছি না। আবার শুনছি রাজকে নাকি এখানে ডেকে পাঠিয়েছে। ওমে মনে মনে কি ভাবছো গো? এই ভয় করছে নাকি? এই ডাকো, ভয় পাওয়ার কিচ্ছু নেই, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আচ্ছা, কেন আপনি আমাকে এখানে আটকে রেখেছেন? আচ্ছা, আপনাকে বলতে হবে, বলুন। এই তো তোমার মুখে কথা ফুটেছে, এটাই তো আমি চাই। তবে তোমার কোনো ভয় নেই মা, তোমাকেই তো দুষ্টের দমন করে সৃষ্টির পালন করতে হবে। পাপীকে শাস্তি দিয়ে প্রমাণ করতে হবে মহাভারতের সেই অমৃত বাণী, যথা ধর্ম তথা জয়। আচ্ছা, সত্যি করে বলুন তো আপনি কে? আমি হ্যারিকেন পাগলা গো, হ্যারিকেন পাগলা। রাতের অন্ধকারে এই হ্যারিকেনটা জ্বালিয়ে এতদিন ধরে আমি একটা মেয়েকে খুঁজছিলাম, এই জানো তোমায় পেয়ে গেছি। আর আমার কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। আমাকে দিয়ে আপনি কি করাতে চান বলুন না? তোমাকে দিয়ে আমি প্রতিশোধ নিতে চাই, চরম প্রতিশোধ। প্রতিশোধ? কার উপর প্রতিশোধ আপনি নিতে চান? তার আগে বলো, রাজকে তুমি কতখানি ভালোবাসো? যে ভালোবাসা হিসেবে দাড়ি পাল্লায় মাপা যায় না, যে ভালোবাসা নদীর মতো গভীরতা মাপা যায় না। রাজ কি সত্যি তোমাকে ভালোবাসে? জীবন দিয়ে ভালোবাসে, নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। এই ভালোবাসার কি তোমরা পরিণতি চাও? আমরা দুজনকে বিয়ে করে সংসারী হতে চাই, এটাই আমাদের মনের ইচ্ছে। যদি সংসার করতে গিয়ে তোমাদের সংসারে ঝড় নেমে আসে তখন তুমি কি করবে? ঝড়? কিসের ঝড়? যদি তোমাদের সংসারে নেমে আসে দুর্যোগ, সব পেয়েও যদি তোমার স্বামীকে হারাতে হয়, না নয়, হ্যাঁ, তোমার স্বামীর অকাল মৃত্যু তুমি নিজের চোখে দেখতে পারবে তো? না না না, রাজ আমার জীবনের শ্রেষ্ঠ পুরুষ, ও যে আমার স্বপ্নের রাজ। ওই রাজা রানী হয়ে থাকতে দেবে না ওই শয়তানের দল। তোমার স্বামী স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি ওরা কেড়ে নেবে। না না না, রাজকে আমি কিছুতেই ভিখারি হতে দেব না, কিছুতেই না। ওদের কার্য সিদ্ধি না হলে তোমার এই চোখের সামনে তোমার স্বামীকে ওরা খুন করবে। দরকার হলে তোমাকে ওরা দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবে, আমি হরপ করে বলতে পারি। তার দ্বারা তুমি ধর্ষিতা হবে। আচ্ছা, কেন আপনি আমাকে
এইভাবে উত্তেজিত করে তুলছেন? বলুন। তোমাকে সাবধান করে দিচ্ছি মা, তোমাকে প্রস্তুত হতে বলছি। সম্মুখে তোমার বিরাট যুদ্ধ মা, এবার তো তোমার অগ্নি পরীক্ষা। সেই অগ্নি পরীক্ষায় তোমাকে জিততেই হবে। তার জন্য আমি তোমাকে প্রেরণা যোগাবো, আমি তোমাকে সাহস যোগাবো। তোমাকেই তো দেবী দশা পূজা হয়ে অথর্বত করতে হবে। মনে রেখো, তোমার জয় হবে আমার জয়। কিন্তু আমাকে যুদ্ধে জিতিয়ে আপনার কি লাভ? ওই যে বললাম, বদলা চাই, বদলা। আমি চাণক্যের মতো তোমাকে বুদ্ধি যোগাবো, আর তুমি সেই বুদ্ধি নিয়েই চলবে। কিন্তু আমার যে ভয় করছে। সব ভয়কে জয় করে তোমাকে এগিয়ে যেতে হবে মা। একটা কথা মনে রেখো, সংসার ধর্মের চেয়ে বড় ধর্ম আর হয় না, কিন্তু সংসার যুদ্ধ বড় ভয়ঙ্কর যুদ্ধ মা। সেই যুদ্ধে তোমাকে জিততেই হবে। যদি বলি এই ভয়ঙ্কর যুদ্ধ আমি করতে পারবো না, তাহলে আপনি কি করবেন? তোমাকে আমি এক্ষুনি ছেড়ে দেব মা। পাগলা, কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে তোমাকে আমি এখানে ধরে আনিনি। এই হ্যারিকেন পাগলা রাতের অন্ধকারে ঘুরতে ঘুরতে দূর থেকে দেখেছিল তুমি রাজ একে অপরকে ভালোবাসো। তাই তুই বাড়িতে বউ হয়ে গেলে তুমি যাতে কোনো বিপদে না পড়ো, সেই জন্য ট্রেনিং দিয়ে পাঠানোর জন্য আমি নিজে তোমাকে এখানে তুলে এনেছিলাম। আর সেই ট্রেনিং তোমায় এই হ্যারিকেন পাগলার কাছ থেকে নিতে হবে। রাজ, দাঁড়াও! ওকে তুমি ছবে না, বলো তুমি ওকে বাঁচাতে পারবে? আর ওকে স্পর্শ করার কোনো অধিকার তোমার নেই। রাজ, তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, তুমি যদি সত্যি আমার বউ হয়ে আমার বাড়িতে যেতে চাও, তুমি যদি সত্যি আমাকে বাঁচাতে চাও, তাহলে চাণক্যের কথা মতোই তোমাকে চলতে হবে। তবেই পারবে এই সংসার যুদ্ধে তুমি জয়ী হতে। তুমি যা বলবে আমি তাই করবো। রাজ, বলো আমাকে কি করতে হবে? না না, আমি নয়, আমি না, উনি যা বলবে তোমাকে সেটাই করতে হবে। তার আগে আমি জানতে চাই, কে ওই সংসারে ভয়ঙ্কর মানুষ? রাজের মামা ওই শয়তান নন্দলাল, একটা বহুরূপী ছদ্মবেশী ভেগধারী শয়তান। কিন্তু কি করেছিল শয়তান নন্দলাল? আমার মা বাবাকে খুন করেছিল জানোয়ারটা। সে কথা তুমি জানলে কি করে রাজ? আমার বন্ধু দীপের বাবা ছিল আমাদের বাড়ির পুরনো ড্রাইভার। মৃত্যুর আগে সে দীপকে সমস্ত কিছু বলে কি গেছে। বলেছিল দীপ তোমাকে? বলো রাজ। সে বলেছিল তুই কি বলছিস ভাই? আমি ঠিক বলছি রে দিদি, তুই যদি এই কাজটা করতে পারিস তাহলে এই সান্নাল বাড়ি পুরো প্রপার্টি তোর হয়ে যাবে। কিন্তু তার আগে তোর বাসুর আর যাকে তোকে খুন করতে হবে। তাহলে দেখবি এই সান্নাল বাড়ি পুরো প্রপার্টি তোর তোর তোর। কিন্তু এই কাজে খুব পাপ কাজ। আমার ভাসুরের যে একটা ছেলে, তার কি হবে? ওরা মরে গেলে ওই সন্তানটাকে তুই সন্তান স্নেহ লালন পালন করে বড় করে তুলবি শুধুমাত্র স্বার্থের জন্য। তারপর আমি তীর্থ থেকে বেরিয়ে এসে ওই সাবলক রাজের সমস্ত প্রপার্টি গ্রাস করবো রে, গ্রাস। কিন্তু এত বড় পাপ ধর্মের সইবে না ভাই। চোখ কান বন্ধ রাখবি, একটাও কথা বলবি না, তাহলে কিন্তু রাজের বাবা মায়ের খুনের দায়টা আমি তোর ঘাড়ে চাপিয়ে দেব। শোন দিদি, রাজের বাবা মায়ের এই পৃথিবীতে আজই শেষ দিন। এত বড় ডেঞ্জারাস তোমার মামা, কিন্তু কিভাবে খুন করলো শয়তান নন্দলাল তোমার বাবা মাকে? সেদিন চলছিল সান্নাল বাড়িতে 2 বছরের সন্তান রাজের জন্মদিনের উৎসব, আর সুযোগ বুঝে ওই জন্মদিন কেকে বিষ মিশিয়ে দিল শয়তান নন্দলাল। তারপর মৃত্যু নিশ্চিত করতে ওই কেক কাটা ছুরি দিয়ে ওর বাবা মাকে খুন করেছিল, আর খুনের দায় চাপিয়ে দিয়েছিল ওর কাকা অমিতাভ সান্যালের ওপর। কিন্তু তাতে কোনো প্রমাণ নেই। হ্যাঁ, প্রমাণ আছে। সাক্ষী একমাত্র রাজের কাকিমা। সে যদি সবকিছু ফাঁস করে দেয়, তাই তো রাজকে মার্ডার করার ভয় দেখিয়ে নিরুদ্দেশ হয়েছিল শয়তান নন্দলাল। শুধু তাই নয়, আমি নিজের চোখে দেখেছি সেদিন রাতের অন্ধকারে ওই শয়তান নন্দলাল মহেশতলা বস্তিতে আগুন লাগিয়ে দিয়েছিল। আমি নিজের চোখে দেখেছি মা। পুরো মহেশতলাবাসী ঘুমিয়ে আছে,
এই সুযোগে এই বস্তিতে আমি আগুন ধরিয়ে দেব, পুরো মহেশতল বস্তি পুড়ে ছারখার হয়ে যাবে। তারপর সবার শেষে আমি বালতি নিয়ে যাব ওই আগুন নেভাতে, আর আমি ফায়ার ব্রিগেডে খবর দেবো। আমার কি আনন্দ হচ্ছে, কত মানুষ পুড়ে মরবে। আমার কি আনন্দ, কি মহেশতলবাসী সবাই ঘুমিয়ে আছে, আর দেরি না করে এই সুযোগে আগুনটা ধরিয়ে দে। আগুন! কিন্তু এই প্রমাণটা দেখে আপনি চান ওটাকে ধরে দিচ্ছে না কেন? আপনার মোবাইল তোলা ভিডিও তো মারাত্মক প্রমাণ। আরে মা, এই সামান্য প্রমাণ নিয়ে ওই শয়তানটাকে ধরা যাবে না। তার চেয়ে তোমরা সবাই মিলে ভাবো কি করলে ওই শয়তানটাকে তোমরা চরম শাস্তি দিতে পারবে। এই ভাবো গো। হ্যাঁ ভাবো, কি করলে ওই চতুরটাকে শাস্তি দেওয়া যায়। ভাবো রাজ, ভাবো। ভাবো ভাবো রাজ। পেয়েছি, আমি পারবো। আমি রাজের বউ হয়ে ও বাড়িতে যাবো। তারপর কালা আর পাগলি সেজে থাকবো, যাতে কোনো ছলছাত্রী করতে আমার অসুবিধা না হয়। কালা হয়ে থাকলে ওদের সব কিছু শুনে আমি না শোনার ভান করবো, আর পাগলি হয়ে থাকলে ওদের সঙ্গে মিশতে পারবো। কিন্তু প্রগতি, তুমি পাগলি হলে কি করে? ওরা যখন জিজ্ঞাসা করবে তখন কি বলবো? বলবে গুন্ডাগুলো আমাকে ধরে নিয়ে গিয়ে আমার মাথায় এমন আঘাত করেছে, মাথায় চোট লেগে আমি কালা পাগলি হয়ে গেছি। হ্যাঁ, আমি বলবো আমি প্রগতিকে ভালোবাসি, তাই সে কালা বা পাগলি যাই হোক না কেন আমি তাকে বিয়ে করছি। কিন্তু প্রগতি, ওরা যখন জিজ্ঞাসা করবে তোমাকে আমি কোথায় পেলাম, তখন আমি কি বলবো? বলবে গুন্ডাগুলো আমাকে ধরে নিয়ে গিয়ে আমার সর্বনাশ করে ওই পোড়ো বাড়িতে ফেলে রেখে দিয়েছিল। তারপর রাতের অন্ধকারে ওই হেরোকিন পাগলা হেরোকিনা আলো দিয়ে আমাকে উদ্ধার করে এবং লোকের হাত দিয়ে তোমার কাছে খবর পাঠায়। হ্যাঁ, কিন্তু হ্যারিকেন পাগলা আমার ফোন নাম্বার পেলো কোথা থেকে? আমার ব্যাগে তোমার ছবি, মোবাইল নাম্বার দুটোই ছিল আমার ব্যাগে, আর সেটাই দেখে। রাইট। বাহ, বাবা বাবা বাবা, কি সুন্দর বুদ্ধি তোমার গো। বুদ্ধি তো হবেই, তার আগে বলুন তো আপনি কে? এখন নয় গো, এখন নয়। সময় হলে একদিন আমি সব কথা বলবো, কিন্তু এই মুহূর্তে সময় নষ্ট করে লাভ নেই। রাজ, এই সিঁদুরের কৌটো থেকে সিঁদুর বার করে তুমি ওর স্মৃতিতে পরিয়ে দিয়ে ওকে বউ করে নিয়ে যাও সান্নাল বাড়িতে। না রাজ, ধরো সিঁদুরটা পরাও। দাও ওই সিঁদুরটা তুমি আমার স্মৃতিতে পরিয়ে দাও রাজ। বাবা বাবা, কি সুন্দর তোমায় লাগছে। দেখে মনে হচ্ছে সাক্ষাৎ দেবী দুর্গাকে দর্শন করছি। মা গো, তুমি মানবী নও, তুমি তো সাক্ষাৎ দেবী দুর্গা। তাই তো তুমি শিবের মতো বর পেয়েছো। তাই আমি ঈশ্বরের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করছি, তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক, তোমাদের দুজনের মনের বাসনা পূর্ণ হোক। আপনাকে সাক্ষী রেখে যে সিঁদুর আমি সিঁদিতে বললাম, আমি যেন সেই সিঁদুরে মর্যাদা রাখতে পারি। আপনি আমাকে আশীর্বাদ করুন, আপনার আশীর্বাদকে পাথেয় করে আমরা দুজনের সম্মান রাখতে পারি। আমি চাই আপনি আমাদের গার্জিয়ান হয়ে আমাদের পথ প্রদর্শক হন। আমাদের বাবা নেই, সেই শূন্যস্থান আপনিই পূরণ করুন। আমরা সারা জীবন আপনাকে সেই শ্রদ্ধার আসনে বসিয়ে আমাদের জীবনে চলার পথে গিয়ে যাব। ধর্মরাজ্য স্থাপনে আমি হব স্বয়ং শ্রীকৃষ্ণ, আর আমি হব সেই কৃষ্ণের সারথি। রাজ, তুই নতুন বউকে নিয়ে বাড়ি আয়, আর আমি আনন্দের খবরটা গ্রামের মানুষদের ডেকে ডেকে জানিয়ে দিয়ে আসি। রাজ, শুধু বিয়ে করে সংসার করা নয় রাজ, আজ থেকে শুরু হলো নতুন যুদ্ধের সূচনা, আর সেই যুদ্ধের প্রধান অস্ত্র হবে আমার অভিনয়। প্রগতি, আমি তোমার বুদ্ধির প্রশংসা করছি, তবে তোমার প্রতিবার প্রশংসা সেদিন করবো যেদিন তুমি সাকসেস হবে। সাকসেস তো হতেই হবে। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আগামী দিন, আগামী ভবিষ্যৎ। সেই ভবিষ্যতের সমস্ত অন্ধকারকে দূরে সরিয়ে দিয়ে আবার নতুন সূর্য উঠবে। যাও মা যাও, তুমি দেবী দুর্গা হয়ে সকলের দুর্গতি নাশ করতে এগিয়ে যাও। অধর্মকে বিনাশ করে ধর্মকে স্থাপন করে তুমি প্রমাণ করে দাও মহাভারতের সেই অমৃতবাণী, যথা ধর্ম তথা জয়। জয় তো আমি করবই নন্দলাল। এবার তোমাকে আমি খেলা দেখাবো, ভানুমতির খেলা। তুমি ঘুঘু দেখেছো কিন্তু ভাত দেখোনি,
তুমি যদি চলো ডালে আমি চলি পাতা, তুমি যদি হও ডাইনে আমি হব ঘুরে, তোমার আমি এমন হাল করব না তুমি কেঁদেও কুল পাবে না। এই যে মা দুর্গা, এবার চলো। চলুন। তা দেবী দুর্গা, দু হাতে তা দেবী দুর্গা হয় না, তার জন্য 10 হাত দরকার। তোমার 10 হাত কোথায়? তুমি আমার পাশে থাকলে আমার 10 হাতে কোনো প্রয়োজন নেই গো, আমার এই দুটো হাতই যথেষ্ট। তুমি কিভাবে আগলে রাখবে মা? যেভাবে আগলে রাখলে আমার পাখি সারা জীবন আমার মনের কাঁচা বন্দি হয়ে থাকবে। খাঁচায় বন্দি পাখি সেই কবে থেকে হয়ে আছে আমি? জানো রাজ, সেদিনে সে হাত ঘড়িটা চুরি করার সময় না তোমার একটু ছোঁয়াতে আমার প্রেমের অনুভূতি হয়েছিল, আর মনে মনে খুঁজে পেতে চেয়েছিল সে ঘড়ির মালিকটাকে। যখন খুঁজে পেলে? যখন খুঁজে পেলাম তখন সব প্রেম ভালোবাসাকে পুষ্পাঞ্জলি দিয়ে তোমার ভালোবাসার দৃষ্টিতে দেখলাম। কি দেখলে? দেখলাম তুমি মানুষ নও, মানুষ রূপী দেবতা। অত দেখো না দেবী। কেন? আরে বাবা, আমাকেও দেখার সুযোগ করে দাও। দেখো দেখো, যেমন এক হাতে তালি বাজে না, তেমন তুমি একা ভালোবাসলে হবে বলো? কেন? তুমি তো আমাকে খুব ভালোবাসো। তুমি বুঝতে পেরেছো তাহলে? বুঝতে পারবো না? এই দেখো, তোমাদের পুরুষ মানুষের চোখের দিকে তাকালে না আমি ঠিক বুঝতে পারি আসলে যে পুরুষ মানুষটা কি চায়। আচ্ছা তাহলে বলো তো এখন আমি কি চাই? না না না, এখন বলবো না। কখন? সময় হলে বলবো। আরে বাবা, আমার যা তৈশ হয়েছে না। দেখেছো দেখেছো তো, এই তোমাদের পুরুষ মানুষের একটাই ধর্ম জানো তো, একটু ধৈর্য ধরো না বাবা। এই যে দেখো, এখন আমি তোমার প্রেমিক নয়, এখন আমি তোমার স্বামী। তাই সেই স্বামীর অধিকারে কি করবে? বধূ নির্যাতন। মধুর গান। রাজ, ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, তুমি জানলে আমায় প্রেমের জ্বালা। পাহাড়ে পাহাড়ে নদীরে পারে পারে, খুশি খবর হাওয়া হাওয়া সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। পাহাড় থেকে পাহাড়, নদীর পাড়ে পাড়ে, খুশির খবর হাওয়া হাওয়া সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, তুমি জানলে আমায় প্রেমের জ্বালা। যে পেলাম অনেক দিনের পর, তোমার মনের মাঝে ভেবেছি তোমার কথা, আমি সকাল সাজে। খুঁজে পেলাম মনের মন, তোমার মনের মাঝে ভেবেছি তোমার কথা, আমি সকাল সাজে। ওই খুশিতে মন হারানো খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে দিতে চায়। ভালোবাসা নীল আকাশের গায়ে, তুমি জানলে আমায় প্রেমের জ্বালা। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, তুমি জানলে আমায় প্রেমের জ্বালা। পাহাড়ে পাহাড়ে নদীর পারে পারে, খুশি খবর হাওয়া হাওয়া সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। প্রেমের ইশারা। তুমি দেখো দীপ, ওদের ওই পুতুল খেলার বিয়ে বেশি দিন টিকবে না। আরে প্রগতি তো রীতিমতো পাগল হয়ে গেছে, ওর ওই পাগলামি থেকে সারা গায়ের লোক মজা করছে। আর ওই পাগলামিকে রাজের কাকিমা কোনোদিন মেনে নেবে ভেবেছো? বাড়িতে ঢুকলেই নতুন বউকে দূর দূর করে দেওয়া হয়। তাতে তোমার কি এসে যায়? ওই ভাবলামে তুমি মজা করছো, একটা মেয়ে দুঃসময় তুমি হাসছো। তা আমি কি করব? ওই প্রগতি আমার জীবনের প্রতিদ্বন্দ্বী। প্রতিদ্বন্দ্বী?
কিসের প্রতিদ্বন্দ্বী প্রগতি তোমার? ওর জন্য আমি রাজকে পেলাম না, ও আমার স্বপ্ন ভেঙে দিয়েছে। ছেঁড়া কাদায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা ঠিক নয় সোনিয়া। তাছাড়া রাজ তোমার গানের শিক্ষক, ওকে নিয়ে স্বপ্ন দেখা তোমার ভুল। কেন ভুল? শিক্ষক বলে কি তাকে ভালোবাসা অন্যায়? অন্যায় নয়, কিন্তু বামন হয়ে চাঁদ ধরতে যাওয়াটা অন্যায়। কারণ তুমি তাকে ভালোবাসলে, সে যে তোমাকে ভালোবাসবে তার তো কোনো মানে নেই। তাছাড়া তোমার থেকে প্রগতি তার বেশি ভালো লাগে, তাই প্রগতিকে বিয়ে করেছে। ইম্পসিবল! এই বিয়ে আমি মানি না। সোনিয়া! তাছাড়া আমি প্রগতির চেয়ে কোন অংশে কম? আমি কি প্রগতি থেকে দেখতে খারাপ? আমার কি রূপ নেই, শিক্ষা নেই? তাছাড়া আর কদিন পর আমি একটা চাকরিতে জয়েন করব। রাজের মামা নন্দলাল আমাকে একটা ভালো কোম্পানিতে চাকরি করে দেবেন বলেছেন। তুমি ওই লোকটার পাল্লাই পড়েছো। জানো ওই মানুষটা ভালো নয়। এই শোনো, তুমি না জেনে না শুনে নন্দলাল বাবুকে খারাপ বলছো কেন? ওনার যোগ্যতা তুমি জানো? হ্যাঁ জানি জানি জানি, কিন্তু তুমি কি জানো কত বেকার ছেলে মেয়েকে চাকরির লোভ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে বসে আছে, একজনকে পর্যন্ত চাকরি দিচ্ছে না। কই কই আমার কাছ থেকে তো কোনো টাকা চাইনি, বিনা পয়সায় চাকরি দেবেন বলেছে। আমি তোকে অনুরোধ করে বলছি সোনিয়া, তুমি ওই মানুষটার কাছ থেকে একটু দূরে থাকো, নইলে তোমার বিপদ আসন্ন। তুমি আমাকে তো বারণ করছো কেন? আমি তোমার বারণ শুনবো কেন? তুমি আমার কে? কারণ কারণ আমি যে তোমায় ভালোবাসি। আই লাভ ইউ সোনিয়া। কিন্তু আমি তোমাকে কোনোদিন ভালোবাসিনি, আর বাসবও না। সোনিয়া, কি আছে তোমার? না করো চাকরি, না আছে টাকা। টাকা দিয়ে ভালোবাসা মাপা যায় না সোনিয়া। ভালোবাসতে হলে ভালো মনের দরকার হয়। এই শোনো, আমাকে ভালোবাসার স্বপ্ন দেখা তুমি জাস্ট ভুলে যাও। সরি, আর আমি তোমাকে বিরক্ত করবো না। তবে একটা কথা বলবো, ভুলকে ভুল ভেবে রাজের আশা তুমি করো না। কারণ রাজ আমার বন্ধু, আমি তাকে ভালোভাবেই চিনি। সে যখন ভালোবাসে একবার প্রগতির সিঁদুর পড়েছে, তখন সারা জীবন ধরে সে সিঁদুরের মর্যাদা দেবেই। মানুষ যা চায় তা কি সে সবসময় পায়? পায় না, পায় না। এ কি দাদা, তুই এই অবস্থায় রাস্তায় বেরিয়েছিস? কতক্ষণ আর ঘরের মধ্যে আবদ্ধ থাকবো বল? তাই একটু বেরিয়ে বললাম। কোথায় যাবে আদর্শদা? বন পলাশির গ্রামে। বন পলাশি? হ্যাঁ গো, রাজের বাড়ি। আমার শালিকার বিপদের কথা শুনে আমি আর ঘরে বসে থাকতে পারলাম না, তাই ওর দিদি না গেলেও আমি একাই যাবো আমার। ও বাড়িতে যাওয়ার আগে একবার আমার কাছে পারমিশন নেওয়া উচিত ছিল। তোমার বোনের বিপদে তাকে দেখতে যাব, তার জন্য তোমার কাছে পারমিশন নিতে হবে। অবশ্যই। যারা আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখে না, আমিও চাই না তুমি ওদের সঙ্গে কোনো সম্পর্ক রাখো। তা এ ব্যাপারে তো তোমার খুব হুঁশ আছে দেখছি। হেঁটে হেঁটে যখন এই গ্রাম থেকে ও গ্রামে যেতে পারছো, তাহলে তো একটা কাজ জুটিয়ে নিতে পারো। ঘরে বসে বসে বাবার পেনশনের টাকায় অন্ন ধ্বংস করতে হতো না। খুব তো সেদিন বলেছিলে গান গিয়ে গটনে ভিক্ষে করবো, মুখে শুধু বড় বড় লেকচার। হ্যাঁ, রাস্তায় এত লোকের সামনে তুমি আমাকে অপমান করলে। হ্যাঁ করলাম। আরে মান অপমান বোধটা তো কুলি মজুদদেরও আছে, তা তোমার মধ্যেও নেই। শুনলি সোনিয়া, শুনলি তোর বৌদির কথাগুলো? শুনলে দেখ একজন স্ত্রী তার স্বামীকে কিভাবে সম্মান দিচ্ছে। একটা কথা বলবো বৌদি, মনে মনে খুব শখ ছিল বিয়ে করে সংসারী হব, কিন্তু এ যুগে তোমার মতো ঢ্যামনা বউয়ের আচরণ দেখে আমার সে স্বপ্নটাই ভেঙে গেল। তুমি ভগবানের অসীম দয়া সোনিয়া যে তুমি আমার প্রস্তাবে অরাজি হয়েছো, নইলে রাজি হলে আমার কপালে অশেষ দুর্গতি ছিল। কারণ যে ফ্যামিলি তার স্ত্রী সকাল সন্ধ্যা উঠতে বসতে তার স্বামীকে অসম্মান অপমান করে, সে ফ্যামিলিতে বিয়ে করাচ্ছে চিরকুমার হয়ে থাকা অনেক ভালো। তুমি বৌদির সঙ্গে আমার তুলনা করছো কেন? আর তোমার কপালে দুর্গতি হবে এ কথা বলছো কেন? হ্যাঁ বলছি, কারণ আমার স্ত্রী যদি রাস্তায় দাঁড়িয়ে আমাকে এইভাবে অসম্মান অপমান করতো, তাহলে আমার জেল হোক কিংবা ফাঁসি হোক, আমার পায়ের জুতোটা খুলে সপাটি তার গালে বসিয়ে দিতাম। তুমি আমাকে অপমান করলে? এইটুকু বোধ শক্তি থাকার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ বৌদি। একটা কথা মনে রাখবেন, ঢিল মারলে কিন্তু পাটকেলটা খেতেই হয়, আর থুতুটা ওপর থেকে ছুড়লে নিজের গায়ে সেই পড়িয়ে। রাস্তায় দাঁড়িয়ে দেবতার মতো স্বামীকে আপনি অসম্মান করলেন, তো তাই পুরুষ মানুষ হয়ে সহ্য করতে পারলাম না। রাস্তায় দাঁড়িয়ে যেসব পুরুষেরা আমার প্রতিবাদ দেখলেন, তারা নিশ্চয়ই খুশি হয়ে হাততালি দেবেন। আপনাদের একটা কথা বলবো, আপনাদের বাড়ির মেয়ে বউরা যদি এরকম উচ্ছৃঙ্খল কিংবা চরিত্রের হয়, তাদের একদম প্রশ্রয় দেবেন না। দরকার হলে পাড়ার মেয়ে বউদের ডেকে নিয়ে এসে এদের পেঁদাবেন, তবেই আমাদের সমাজটা সুস্থ সমাজ গড়ে উঠবে। বৌদির সঙ্গে ঝামেলা না করে তুই বাড়ি চল দাদা। ঝামেলা আমি করছি না,
রাজের সমস্যা হলো সে সব সময় সর্বদা সব কাজে নিজেকে খুব বড় বলে মনে করে। এই, একদম ফালতু কথা বলবে না। তবে তোমাকে বিয়ে করে আমার একটা শিক্ষা হয়েছে জানো। তা কি শিক্ষা পেয়েছো গো? প্রেমের আনন্দ থাকে কিছুক্ষণ, কিন্তু বিরহ থাকে সারা জীবন। বেদনা আমি তোমাকে দিতে চাইনি পৌলমী, বরং প্রতি পদে পদে প্রতি মুহূর্তে তুমি আমার এই মনটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছো। কোনোদিনই তুমি আমাকে পাবে না, কারণ তোমার মতো একটা হ্যান্ডিক্যাপ স্বামীকে নিয়ে আমি সারা জীবন কাটাতে পারবো না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ও বাড়িতে আর ফিরে যাব না। শোনো শোনো বৌদি শোনো, আমার মনে হয় তুমি ভুল করছো। কোনো ভুল আমি করিনি সোনিয়া। ভুল করেছিলাম সেদিন, যেদিন তোমার দাদাকে ভালোবেসে বিয়ে করে বাপের বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। তাহলে আমারও শেষ কথা তুমি শুনে নাও পৌলমী, সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে প্রয়োজনে প্রয়োজনে আমি আত্মহত্যা করব। দাদা তুই একটু শান্ত হো। আরে এই, তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তাই তোমার সামনে তোমার দেওয়া সিঁদুর আমি মুছে দিলাম। তুমি কি করলে পৌলমী? তুমি কি করলে পৌলমী? দাদা, এই দাদা, এ আমি কি দেখলাম রে? আজ তোর এই অবস্থা দেখে আমার সব ভুল ভেঙে গেল রে। জোর করে সব পাওয়া যায়, কিন্তু সম্পর্ক সম্পর্ক করা যায় না। তাই তো আজকে বাবা সব স্বপ্ন মন থেকে মুছে ফেলে দীপের কাছে কম আছে, আমি দীপেরই হাত ধরবো। দাদা, এই দাদা, অমন করে হা করে কি দেখছিস? কিছু বলছিস না কেন? কথা বলছিস না কেন? কথা বল দাদা, কথা বল, কথা বল। আকাশে প্রচন্ড ঝড় উঠেছে, সেই ঝড়ে সবকিছু তোলপাড় হয়ে যাচ্ছে। আমিও সেই ঝড়ে কোথায় হারিয়ে যাচ্ছি। কে আছো? ঝড় থামাও, ঝড় থামাও। দাদা না না, এ কিছুতেই সম্ভব নয়, এ কিছুতেই সম্ভব নয়। একটা পাগলকে বিয়ে করে রাজ কিনা বাড়িতে নিয়ে আসছে। এই সান্নাল বাড়ির একমাত্র বউ হবে কিনা একটা পাগলি। ওকে নিয়ে কি করে সংসার করবে রাজ? মাসিমা, পাগল হলেও রাজ যাকে ভালোবেসে বিয়ে করেছে সে সাক্ষাৎ দেবী। কখনো মা দুর্গা রূপ ধারণ করছে, কখনো মা লক্ষ্মী, কখনো মা সরস্বতীর মতো। মুখে কি ভালো ভালো কথা। চুপ করো। এই সান্নাল বাড়ির মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। যে সান্নাল বাড়ির নাম বললে সবাই চেনে জানে, আর সেই বাড়ির বউ হবে কিনা একটা পাগলি।
এটা কি মারা যায় দীপ? ছি ছি ছি, রাজ কেন এমন কাজ করলো? মানলাম মানলাম ওকে ভালোবাসতো, কিন্তু ভালোবাসা কাকে বলে সেটা রাজ দেখিয়ে দিল। ওরা এখন কোথায়, কি করছে, বাড়িতে আসছে না কেন? বাড়ি আসবে কি মাসিমা, নতুন বউ রাজের হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে গ্রামের সব মন্দিরে। জানেন মাসিমা, বকুলতলায় দুর্গা মন্দিরে যখন গাড়িটা দাঁড়ালো, কি বলবো মাসিমা, নতুন বউকে দেখে মনে হচ্ছে সাক্ষাৎ দেবী দুর্গা ঘুরে ঘুরে গোটা গ্রাম ঠাকুর প্রণাম করছে, আর গ্রামের লোকেদের ডেকে ডেকে বলছে শ্বশুর বাড়ি যাচ্ছি গো, শ্বশুর বাড়ি যাচ্ছি স্বামীর ঘর করতে। তাই সব দেবদেবীকে প্রণাম করতে হবে না। আর তুমি তুমি কি করছিলে? গ্রামের রাজসভার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলে? মাসিমা- আরে তুমি না তার বন্ধু, তাকে টানতে টানতে বাড়িতে নিয়ে আসতে পারলে না? যাও যাও, তাড়াতাড়ি তাকে বাড়িতে নিয়ে এসো। জানেন মাসিমা, স্কুলে মাস্টার মশাই পড়াচ্ছিলেন, ও সেখানেও চলে গেছে। ও মা, বলো কি? ওই স্কুলের সেক্রেটারি ছিলেন রাজের বাবা। তারপর 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 ধপ করে মাস্টার মশাই প্রণাম করে ফেললো। তারপর ছাত্র ছাত্রীদের সামনে গিয়ে বললো, আমি মা সরস্বতী হয়ে তোমাদের আশীর্বাদ করছি, তোমরা লেখাপড়া শিখে অনেক বড় হবে। কেউ হবে মাস্টার, কেউ হবে ডাক্তার, আবার কেউ হবে ইঞ্জিনিয়ার। তোমার কথা শুনে মনে হচ্ছে ও একটা পুরোপুরি পাগল। বলো না বলো না, এখন আমি কি করব, এখন আমি কি করব? কিছু করার নেই মাসিমা, কিচ্ছু করার নেই। রাজ যখন ভালোবেসে বিয়ে করেছে তখন আপনাকে মেনে নিতেই হবে। আর যদি মেনে না নিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেন, তাহলে রাজকে হারাতে হবে। ওই দেখো, ওই মাসিমা, পাগলি বউটা আসছে মাসিমা, পাগলি বউ আসছে। তুমি বলে দাও, এখন আমি কি করব, এখন আমি কি করব? মা, আমি তোমাকে না জানিয়ে বিয়ে করে বউ নিয়ে এসেছি, আমায় তুমি ক্ষমা করো। আরে বউ নিয়ে এসেছো না একটা পাগলকে নিয়ে এসেছো? আরে, ওকে বাড়িতে না নিয়ে এসে পাগলা গারদে রেখে আসতে পারতে। তুলে আলবিতে থল গো আমার ঠামি মন্দিরে দেবতা, আমি ঘরের লক্ষ্মী, আমাকে কে তালাই দেখি থুনি, কাল কত ক্ষমতা। থামি আমার ভয়ময় তো, ও আমার ভীষণ ভাবাতে, আমি গৌলি থাকি থামি পাতে পাতে। দেখো কথা ভাই, হ গৌরী মিলন হতে সবাই মিলে দুহাত দিলে হলি হলি বলে হরি বল, হরি বল, হরি বল। দুহাত তুলে বলবে কৃষ্ণ নাম। জুড়বে রে তোর সকল মনস্কার, একবার প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। একবার প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। একবার প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। हाले कितना আরে এটা কি সান্নাল বাড়ি না একটা পাগলা গারদ? আমি বেঁচে আছি না মরে গেছি? আমি দু চোখে অন্ধকার দেখছি, অন্ধকার। চিন্তা করো না মা, চিন্তা করো না, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে। আরে এটা যদি ভালো হয় তাহলে খারাপ কোনটা? এ আমি কি দেখছি, এ আমি কি দেখছি, কি দেখছি? হাই দামদানি পলা বেনালতি পলা নতুন বউ আমাকে দেখে থবা আই হাতে আমাল বল আমাকে বিতন ভাবা দে। প্রগতি অসাধারণ অভিনয় করছে, আমি তো একবার অবাক হয়ে যাচ্ছি। আই অবাক হবে কেন, অবাক হবে কেন? তুমি তো আমার কোনো কথারই উত্তরে দিচ্ছ না। তুমি কি পাগল নাকি? হ্যাঁ হ্যাঁ, ও তো একটা আস্ত পাগল, নাহলে তোমার মতো মেয়েকে বিয়ে করে ঘরে নিয়ে আসে। তুমি নেগে দাঁত কেন গো, নেগে দাঁত কেন? তুমি কি আমার বয়ে দিদিময়ী ছিলে? ও
ওকে তুমি কুলে পড়াতে? বল এই মহিলাটা কে গো? উনি আমার কাকিমা, আমাকে সেই ছোট্টবেলা থেকে মানুষ করে তুলেছে। মাঝে মাঝে ওনাকে আমি মা বলে ডাকি। মাউত করেছে, নিজের মা না হয়ে মাউত করে দিল। বাবা রে বাবা রে বাবা। এই তুমি এদিকে থনো, তুমি না খুব ভালো। নিজে থেকে তো সবাই ভাওবাতে, কিন্তু পয়ে থেকে ভাওবেতে মাউত করে কদন। তুমি না ধরতে আমার বলেন মা, মানে আমার হাতুলি মা, হাতুলি মা, থাক কাপড় সব তুলে ফেল। এই বল নতুন বউকে তো বিয়ে করলে ঘরে এনে তো, বলছি তোমার মা তাকে নম করলে তো? নম করনি কিন্তু, দাও নম করবে। প্রগতি এরকম পাগলামুখী করে? খবরদার আমাকে পাগল বলবে না বলে দিচ্ছি, তাহলে আমি কেটে ফেলবো। প্রগতি বৌদি চুপ করো, এখন পাড়া প্রতিবেশী সব জড়ো হয়ে যাবে। এই তুমি কে গো? এই বল এই লোকটা কে গো? আমার বন্ধু দীপ। বন্ধু না বন্দুক? ও তালা বন্ধু তো বন্ধুর বুকে তুলি তালা, বন্ধু তো বন্ধুর বউকে নিয়ে পালা। এই তুমি বিয়ে করলে তো তোমার বাচ্চা কাচ্চা হয়েছে? থালি তোমার আবার বাচ্চা কাচ্চা হবে কি করে? তুমি তো বুলুত মানুষ। বলছি তোমার বউয়ের বাচ্চা হয়েছে? আগে না, আমি এখন বিয়েই করিনি, বাচ্চা আসবে কোথা থেকে? যত সব মলন তথা। তাহলে তো তুমি তাহলে আমাকে তোপ দিয়ে কম মারবে। ছি ছি ছি, নতুন বউর মুখে কি কিছুই আটকায় না। বলে এদিকে শোনো, বলছিলাম যে তুমি আবার দুর্বল নও তো? দুর্বল হলে না আমাদের বাচ্চা কাচ্চা হবে না, দুর্বল হলে আমরা মুতকিলে বলে দেবো। প্রগতি গুরুজনদের সামনে এইসব কথা কেউ বলে? রাজ ওকে ঘরের ভেতর নিয়ে যা, ওকে ঘরের ভেতরে নিয়ে যা। মা ঠিক কথা বলেছে গো। তাহলে আমরা দুজনে ঘরের ভেতরে দরজা বন্ধ করে দিয়ে থুয়ে বলবো। তাল বলে তুমি আর আমি আর তুমি। কি हम तुम एक कमरे में बंद हो और जब खो जाएगा। हम तुम एक कमरे में बंद हो और जब खो जाएगा। सच कभी ऐसा हो तो क्या हो, सच कभी ऐसा हो तो क्या हो। हम तुम एक कमरे में बंद हो और जब खो প্রগতি এবার কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমি কিন্তু বকা দেবো। চুপ করে, চুপ। থামো। তুমি আমাকে বকতো কেন গো? আমি কি তোমার বাচ্চা নাকি আমাকে বকতো? আমি তো তোমার বউ। দেখো আমাদের যখন বাচ্চা হবে না তাকে খুব কলে বকে দিও, কিন্তু খুব কলে বকে দিও। এখন আমি কি করি বলতো? আমি তো মুশকিলে পড়ে গেলাম। আর দীপ কি করবে? শুনি দীপ কি করবে? দীপ কি শিখিয়ে দিবে কেমন করে বাচ্চা ডাকতে হয়? দীপ শিখিয়ে দিবে কেমন করে বাচ্চা তৈরি করতে হয়? আমি আজ এ বাড়ি থেকে চলে যাব। ছি ছি ছি। थी एक ही कांद बने थी एक ही कांद बने थी दिल बोले আমি তোমার বউ হয়ে
দুদিন পরে দেখবে আমি একই কান্দ বলেছি একই কান্দ বলেছি বল বলবো আমার কথাগুলো না মন দিয়ে শুনবে কিন্তু। হ্যাঁ বলছি আমাদের যখন বাচ্চা হবে না আমি কিন্তু ওই বাতালে দুধ খাবো না, আমার বুকের দুধই খাবো, আমার বুকের দুধ খাবো। ওই বাতালে বোতলে দুধ খাওয়ালে না ও থালা বড় হলে মদেলে বোতল ধরবে। না বাবা না, আমি আমার বুকের দুধই খাবো, বুকের দুধ খাবো। আর শোনো আমি না বোতলে তাত্তা করে বার্তা দেবো তোমাকে। কয় গো দিদি বাচ্চা কয় গো বাচ্চা কয়? কয় গো তোমার খোকা হয়েছে না খোকি হয়েছে গো? নতুন বউ বাচ্চা আনবে কি করে শুনি? বলছি বিয়ে হয়েছে এবার বাচ্চা কাচ্চা হবে। কেন গো কেন? বিয়ের আগে বাচ্চা হয় না বুঝি? কেন হয় না? বিয়ে লাগে তাহলে অত বোতামি করলে তাদের বাচ্চা। এইবার করো গো করো, তোমরা যত অসভ্যতামি করবে তত আমাদের ভালো গো ভালো, তত তোমাদের কোলে বাচ্চা হবে, আমরা তত তোমাদের ঘরে আসবো, বাচ্চা কোলে নিয়ে নাচাবো। তখন দেখবে বাচ্চা ভদ্র হবে, নম্র হবে, শিক্ষিত হবে গো শিক্ষিত। আমাদের তখন বাচ্চা হবে তখন তুমি এত এখান থেকে ফটো তো বাবু ফটো এখান থেকে। বাচ্চা তোর কোনোদিন হবে না রে। তার আগে তোর স্বামীকে আমি এই পৃথিবী থেকে সরিয়ে দেবো রে, সরিয়ে দেবো। এখানে কেন এসেছো? কি চাই তোমার? ও মালুমা হচ্ছে কি না, চাইলে দিবি, আমার কি দরকার জানিস? দিবি তো। যাও বলছি এখান থেকে। ও মালুমা নতুন বউকে আশীর্বাদ না করে চলে যাব তা কি হয় রে চিকনা? তা কি হয়? আশীর্বাদ করবো গো আশীর্বাদ, যাতে বছর ঘুরতে না ঘুরতে নতুন বউর কোলে বাচ্চা এসে যায়। তখন আমি আবার তোমাদের ঘরে আসবো আর বাচ্চাকে কোলে নিয়ে বলবো, আমার কোলে গদলে সোনা নীলমণি, আমার কোলে গদলে সোনা নীলমণি। হাসতে দেরি হলো বলে বেচার হইনি, হাসতে দেরি হলো বলে বেচার হইনি, আমার কোলে গদলে সোনা নীলমণি, আমার কোলে গদলে সোনা নীলমণি, আমার কোলে গদলে সোনা নীলমণি। যাও যাও এখান থেকে। ও মালো মাছ না যাচ্ছি, তাড়াচ্ছিস কেন লো? তাড়াচ্ছিস কেন? এসেছি যখন তখন নিয়েই যাব। আমার আবার অল্পেতে পেট ভরে না রে, আমার আবার অল্পেতে পেট ভরে না, পেট ভরলে তবেই আমি যাবো রে, তবেই যাব। কারণ আমার পেটটা অনেক বড় রে বড়, এ পেটে অনেক খিদে রে খিদে, খিদে মিটলে তবেই আমি যাব। ও নতুন বউ তোমার ওপর আমি একদম রাগ করিনি গো, তোমার ওপর একদম রাগ করিনি। আমি না মাঝে মাঝে তোমার কাছে আসবো, তোমার সঙ্গে অনেক গল্প করবো, কেমন? সত্যি করে বলো তো, সত্যি করে বলো তো তুমি কে? ও মালো মা, চিনবি লো চিনবি, সময় হলে ঠিক চিনবি। আমি সবার মঙ্গল চাই গো মঙ্গল, আমার হাত যে সংসারে পড়ে সেই সংসার একেবারে শাগ হয়ে যায় গো শাগ। নতুন বউ, আমি না মাঝে মাঝে তোমার কাছে আসবো গো, তোমার সাথে গল্প করবো, দেখবে তোমার খুব ভালো লাগবে গো, খুব ভালো লাগবে। এখন আসি গো সবাই, যাই ঘরে ঘরে গিয়ে জিজ্ঞেস করি কার ঘরে খোকা হয়েছে না খুকি হয়েছে, আর সবাইকে ডেকে ডেকে বলি, ছেলের পিসির মেয়ের মাসের খবর পেয়েছে, ছেলের পিসির মেয়ের মাসের খবর পেয়েছে, আর তুলে নিয়ে যাই কাছে এসেছে, আর তুলে নিয়ে যাই কাছে এসেছে। ও দিদি গো, খোকা হয়েছে না খুকি হয়েছে, খোকা হয়েছে না খুকি হয়েছে, খোকা হয়েছে না খুকি হয়েছে। তুমি
যে আকাশ থেকে এখনো কালো মেঘটা সরে যায়নি। জানি না এই মেঘে ঝড় উঠবে না বজ্রপাত হবে। কেউ তোমাকে চিনতে না পারলেও আমি তোমাকে ঠিক চিনতে পেরেছি। কিন্তু এখন আমি কি করব? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। কি বুঝলি রাজ, নাটকটা একেবারে জমে উঠেছে। চালিয়ে যাও নতুন বউ, চালিয়ে যাও। মনে রাখবে, পাগল হলে এবার কালা হতে হবে। কথা ছিল দুটোই হবে, পাগল আর কালা। পাগল হলে এবার কালা হতে হবে, কালা। কি ভাবছো প্রগতি? ভাবছি কি ছিলাম আর কি হলাম। যে বস্তির মেয়েটা কারোর সামনে কোনোদিন মাথা তুলে কথা বলতে পারতো না, সে ফাটিয়ে দিয়েছো, জাস্ট ফাটিয়ে দিয়েছো। তুমি এমন অসাধারণ অভিনয় করছো যে তোমার অভিনয় দেখে যে কোনো বড় অভিনেত্রী ভয় পাবে। কার জন্য করছি বলে তো? আমি তো শুধু তোমার জন্যই করছি। আমি তো এটাই চেয়েছিলাম যে তুমি আমার ভালোবাসো। না, আমার যে ভীষণ ভয় করে রাজ। ভয় কিসের ভয় প্রগতি? ভয় পেলে আমরা যে হেরে যাবো। না রাজ, হ্যাঁ আমি তোমাকে হারতে দেবো না, আমি তোমাকে জেতাবো। আমি জানি প্রগতি, সেই শক্তি তোমার আছে। আমার শক্তি যে তুমি, আমার প্রেরণা তুমি। তাই আমি একজনের কাছে হার মানবো, আর সে হচ্ছে তুমি। কিন্তু একটা কথা মনে রাখো প্রগতি, তুমি কিন্তু আগের প্রগতি নও। তুমি এখন এই সান্নাল বাড়ির বউ। জানি গো, জানি। দেখবি আমার সেবা যত্ন দিয়ে আমি সবাইকে ভরিয়ে তুলবো। আর কি দিবে আমায়? নতুন করে এসেছি তোমার কাছে, তোমার দেওয়ার সিঁদুর যখন পড়েছি, আমার সবকিছু তোমার। প্রগতি, রাজ, কে তুমি?
না মা, বড় বাড়ির বউ হয়ে প্রগতি যখন ও বাড়িতে গেছে, রাজ ওকে ভালো ডাক্তার দেখিয়ে ঠিক সুস্থ করে অবস্থা। কিন্তু গুন্ডারা ওকে তুলে নিয়ে গেল কেন? আমার মনে হয় এর পিছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে। তবে রাজ আমাদেরকে টেনশন করতে বারণ করেছে, বলেছে সঠিক সময়ে আসল খবরটা সে আমাদেরকে জানাবে। রাজ আমাকে ওই কথাই বলেছিল। কিন্তু পৌলমী কোথায়? পৌলমীকে তো এই বাড়িতে দেখতে পাচ্ছি না। সে আর কোনোদিন এ বাড়িতে ফিরে আসবে না মা। সে আমাকে ছেড়ে, এ বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে গেছে। না না, এ হতে পারে না। ওকে আমি কিছুতেই ক্ষমা করব না। বলো সে কোথায়? নিজের ভবিষ্যৎ গড়ার জন্য বৌদি চাকরির সন্ধানে ঘুরছে, কারণ এই অভাবের যারা মাথায় নিয়েছে জীবন কাটাতে চায় না। ওর কি যোগ্যতা আছে ও চাকরি করবে? ওই কুচক্রী নন্দলাল কাছে চাকরির জন্য মেয়েদের কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, তার জন্য রূপ যৌবনই যথেষ্ট। তার মানে পৌলমী শেষে শয়তান নন্দলালের ফাঁদে পা দিয়েছে। ও ভগবান, দারিদ্রতার কি জ্বালা! আমি যাব ওই নন্দলালের কাছে। ওর মুখোশ আমি খুলে দেব। ওই নন্দলাল যে একটা মুখোশ পরা শয়তান, সেটা বুঝতে পেরে আমিও লালসা জাল ছিঁড়ে বেরিয়ে এসেছি। আবার ওই পথ থেকে ভুল ভাঙিয়ে আমি সোনিয়াকে ফিরে এনেছি, আর সোনিয়াও তার নিজের ভুল বুঝতে পারে আমার হাতে হাত রেখেছে। তাই তো সোনিয়ার সব দায়িত্ব নিতে এবং আপনাদের সবার মতামত নিতে আমি এ বাড়িতে চলে এলাম। আর আমরা ঠিক করেছি আগামী মাসের শুভ লগ্নে আমরা বিয়ে করব। আমি তো শুধু হাতে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিতে পারবো না দীপ। না না, আমি পণ নিতে আসিনি, আমি এসেছি আপনাদের আশীর্বাদ সহ আপনাদের মেয়েকে নিতে। আমি তোমাদের প্রাণ ঢালা আশীর্বাদ করছি, তোমরা সুখী হও, সুখী হও। अरे भैया सौदा करने के लिए रुपया चाहिए, रुपया। और रुपया इनकम करने के लिए चाहिए कम, आई मीन नौकरी। और नौकरी हम ही दीवे, इसीलिए तो हम ही हाजिर। কে আপনি? अरे डरो मत मुस्रा जी, डरो मत। আমার নাম চুলবুল সিং আছে। আমি কই গন্দা মতলব নিয়ে এখানে আসি নাই। আমি এলাকায় কই বেকার রাখবে না। আমি এলাকায় সবাইকে নৌকরি দিবে, इसीलिए আমি এলাকায় একটা বহুত বড় কারখানা বানাবে। কোথায়? और सदर जगह पे वो जमीन का प्रूफ हमें लिएছি মাস্টার মশাই। না না, ওই জায়গা আমি বিক্রি করব না, যান, বেরিয়ে যান। जावे जरूर जावे, लेकिन कागज से दस्तखत करने के बाद तो भामी जावे। लिन मस्टर जी एक दस्तखत करिए। আমি ঠিক চিনতে পেরেছি, আপনি ওই নন্দলালের লোক। ওই নন্দলাল আপনাকে এখানে পাঠিয়েছে আমাদের সর্বনাশ করার জন্য। ওই শয়তান নন্দলাল অনেক দিন আগেই আমাদের ওই জায়গাটা কিনতে চেয়েছিল। তার সাক্ষী আমরা সবাই। পৌলমী বৌদির সঙ্গে নন্দলালের ফোনে কথা হয়েছিল। আমি প্রথমেই বলেছি ওই জায়গা আমি বিক্রি করব না। अरे वो जगह আপনি বিক্রি भी করতে পারবেন না মাস্টার মশাই, কারণ ও জায়গা আপনার না আছে। ও জায়গা আছে ওই সোনাল বাড়ির ছোটি বউ মমতা দেবীর নামে। ওই মমতা দেবীর হাজবেন্ডের এল্ডার ব্রাদার আপনার জিগরি দোস্ত ছিল, ইসিলিয়ে ও আপনাকে ওখানে বসবাস করতে দিয়েছিল। এখন ভালো চন্তপ দখলদারি ছড়কে চলিয়ে যান, রুপিয়া পাবে, নগরি পাবে। কাগজে একটা দস্তখত করিয়ে দিলে। কিন্তু ওই জায়গা তো আপনার নয়, ওই জায়গা দখলদারি আপনাকে আমরা ছাড়বো কেন? अरे छोड़ते हो भी आदर्श जी, जरूर छोड़ते हो भी, क्योंकि तुम्हारी चिकना बीबी हमारे काछे आछे और नौकरी लोभे थोड़ा भी आछे, इसलिए वो चिकना की हामी हमार गोपन डेराई जमा रेखेছি। আমার মেয়ে পৌলমী তোমার আড্ডায়। দীপ, আমার মেয়েকে উদ্ধার করে এনে দাও। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মাসিমা, আমি জীবন দিয়ে হলেও আপনার মেয়েকে উদ্ধার করে আনবো। ओए साले रुक जा, नहीं तो गोली चलिए खोली उड़िए दीबे। हाँ सुनो चिकनार बात सुनो, আমি ফোন লাগাচ্ছি, চিকনার বাত শুনো। হ্যালো, কে পৌলমী ম্যাডাম বলছেন? ও কেমন আছো গো ম্যাডাম? শুনো তোমার স্বামীজি মাতাজি তোমার সাথে বাদ বলবে বলছে। আর কি বলছে? ও ঠিক আছে, আমি ফোনটা স্পিকারে দিয়ে দিচ্ছি, তুমি তোমার মাতাজি আর স্বামীজির সাথে বাদ বলো। ও মাসরাজি, এখন সোচেন বোমাকে জোড়াতে হলে কাগজে দস্তখত করতে হবে।
आदर्श जी আমার নেটওয়ার্ক 5G নেটওয়ার্কের চেয়ে বেশি স্পিড আছে। আমার আঁখে ওই স্যাটেলাইটের চেয়ে বেশি পাওয়ারফুল। এই আঁখে যখন ওই পলমের উপর পড়েছে তখন পলমেকে আপনারা কেউ ছড়াতে পারবেন না। কাগজে দস্তখত করনা না করने से ওই পলমেকে আমি খতম করিয়ে দিবে, একেবারে খতম। নন্দলাল আমাকে এখানে বন্দি রেখেছে। আমি জানি না এখান থেকে মুক্তি পাবো কিনা। কে আমাকে বাঁচাবে? না 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 না, আমার চাকরির দরকার নেই। আমি আমার স্বামীর কাছে ফিরে যেতে চাই। বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও। আমি পাপ করেছি, ভুল করেছি, এই ভুলের শাস্তি আমি পাচ্ছি। শাস্তি নয় সুন্দরী, শাস্তি নয়, আমি তোমাকে সুখ দিবে, শান্তি দিবে। ডরো মত, ডরো মত। আমার নাম চুলবুল সিং আছে। আমি ওই বাঁকানো দুলালের জিগরি দোস্ত আছে। ওই বাঁকানো দুলাল আমাকে তোমার কাছে পাঠিয়ে দিলে আর আমি বি চলিয়ে এলাম। কে আপনি? কি চান? কেন এখানে এসেছেন? আরে ও ইয়াং লেডি, কেন টেনশন করছো? কেন টেনশন করছো? আমি যখন এসে গেছি তখন তোমার কই টেনশন না আছে। আপনার হাসির মধ্যে আমি বিষের বাসি শুনতে পাচ্ছি। আমি বলছি আপনি এখান থেকে চলে যান। যাবে, জরুর যাবে, লেকিন তোমাকে একা রেখে আমি এখান থেকে যাবে না। আপনার উদ্দেশ্য আমি বুঝতে পেরেছি। আমি বলছি আপনি এখান থেকে চলে যান। চুপ 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 চুপ। সালি বেশি চিল্লামিল্লি করলে বহুত মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি, আপনি আমাকে এখান থেকে যেতে দিন, যেতে দিন। एक सुंदरी यंग लेडी हमारे पाए धोरे क्षमा चाहे, इसीलिए हमारे दिल में बहुत दूर तुझे गो, बहुत दूर तुझे। अरे सुंदरी, उठो उठो, डरছো কেন, डरছো কেন? अरे बाबा আমি তোমাকে प्यार দিবে, আমি তোমাকে मोहब्बत দিবে। চাই না আপনার ভালোবাসা। আমার স্বামী আছে, স্বামী আছে, স্বামী আছে। আরে ও শালা তো একটা হ্যান্ডিক্যাপ আছে, ও তোমাকে কুচু দিতে পারবে না, কুচু দিতে পারবে না। আমি তোমাকে শোনা দিবে, চাই না, গেনা দিবে। চাই না। বলো আর কি চাই সুন্দরী? কি করে খাবো? তবু আমি ভুল করব না। কিছু দেই না, কিছু দেই না, কিছু। তোমার মতো সুন্দরীদের যে বড়ে বড়ে ভুল করতে হবে। তুমি ভুল করে যে বাঘের খাঁচায় ঢুকে পড়েছো পৌলমী। কে আপনি? একই শয়তান নন্দলাল, আপনাকে আমি বিশ্বাস করেছিলাম। তাহলে আপনি বিকলাঙ্গ নন? এই পৌলমী চাকরি করবে না, টাকা রোজগার করবে না। এই জানো, এই জানো আমার বউটা না অনেকদিন আগে মরে গেছে। সেই থেকে তোমার মতো টাটকা মেয়ে বউ দেখলে আমার শরীরে আগুনটা দাও 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 করে জ্বলে ওঠে। কাছে এসো, কাছে এসো, কাছে এসো, কাছে। বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! না না না, আমি এখান থেকে পালিয়ে যাব, পালিয়ে যাব। চাপ 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 চাপ। শালা কিছু করলাম না, বাঁচাও বাঁচাও বাঁচাও। আরে কাছে এসো,
আগে একটা একটা খুলি, তারপরে না হয় বাঁচাও বাঁচাও করবে। দাদা দাদা দাদা, আমি এখানে কিছুতেই থাকবো না, কিছুতেই না। কোথায় যাবে? টাকা রোজগার করবে না, টাকা টাকা ছাড়া এই পৃথিবীটা পুরো ফাঁকা গো ফাঁকা। আর আজ তোমার চাকরি জয়নিং ডেট, আর সে চাকরিটা হলো আমার সঙ্গে একই বিছানায় শয্যা সঙ্গিনী হওয়া। এসো এসো কাছে এসো। ওটা তো আমার ডাক নাম রে, ওই নামে সবাই আমাকে ডাকে। আর জানোয়ারের কাজ কি জানিস? কামড় দেওয়া রে, কামড় দেওয়া। বাঘটা হরিণটাকে ধীরে ধীরে খাতে একটু বলে ওই টিকটিকিটা ওই টিকলে তাকে গিলে খাবে কি বাধা। ওই কোন শালা রে? শালা সবে ধূপ ধুনো দিয়ে কাজ শুরু করতে যাচ্ছি, আর অমনি এসে শালাটি। ওই জানোয়ারটা আমার সর্বনাশ করতে চেয়েছিল। কি বলছি? একটু দয়ে বল, আমি কানে শুনতে পাচ্ছি না। না মানে কি বললে ভাগ নেব? এই ছুরি বউ মা, তুমি কানে শুনতে পাচ্ছ না? তোমার আবার হঠাৎ কি হলো? কি বলছো? ওকে তোমার বেশি পছন্দ? না আমি ও কথা বলিনি। আমি বলছিলাম তুমি কানে শুনতে পাচ্ছ না, তোমার আবার হঠাৎ কি হলো? কি বলছো? ও আমার থেকে বেশি সুন্দরী বলে ওকে দলিয়ে ধরে দিলে। শোন প্রগতি, ওই জানোয়ারটা আমাকে জোর করে এখানে তুলে এনেছে। কি বলছি দিদি? তোর পেটে বাচ্চা এসেছে? ইয়া বাবা ছাশালা, এ শালি তো পাগলি ছিল, কালা হলো কি করে? তার মানে কি হলো? কালা হলো আমি সব শুনতে পাচ্ছি, তুমি কি বল? না আমি এমন কিছু বলিনি। আমি বলছিলাম তুমি বলছিলে ওল বাচ্চা হলে তুমি ওল বাচ্চাল বাবা হবে। মামা বাবু বলতি ডুবে দল খাত থিবেল বাবাও তেল পাবে না। আরে দিদির বাচ্চা হলে তো আমি মাথি হব, মাথি। আই দিদি এটা তোল কত মাতল থেলে দিদি, কোন মাথে তোল বাচ্চা হবে লে দিদি? ওরে বোন, তুই কি সত্যি কানে শুনতে পাচ্ছিস না? দিদি লে, তুই দামাই বাবুকে থেলে এই বাবু তাকে ধরলি, এই বুলো তাকে। মামা বাবু বলতি বুলো হালে কেমন খেল দেখালে। হে ভগবান, শোন প্রগতি, ওই জানোয়ারটা আমার সর্বনাশ করতে চেয়েছিল। থামি থুক তল পছন্দ হলো নালে দিদি।
থেতেই গথামিল কাতে থুক নিতে থেতি দিদিলে এই থকুন থুদু ভাগাল খোদে ভোগেল পথাত পাই নাই থামি থেলে দে গথামি ধলে থে কোনদিন থুক পাই নালে দিদি কোনদিন থুক পাই না পিদা পেয়েছিলি হালিয়ে ফেলেছি আর হালিয়ে ফেলেছি তা কোনোদিন ফেলে পেতে তাক নালে দিদি কোনোদিন ফিরে পাবি না রে দিদি কোনোদিন ফিরে তুমি তো খুব মজার মজার কথা বলো ভাগ্নে বউ। কি বলতো আমার সঙ্গে তোমার পেলাই ভেতেল কথা আছে তো ঠিক আছে ও দিদিলে ও দিদি তুই এখান থেকে দাঁতো আমরা দুজনে গোপন কথা বলবো ও কোথায় যাবে? হ্যাঁ, ও কোথায়? ও এখানেই থাকবে। আচ্ছা শালা মুশকিলে পড়লাম দেখছি। হ্যাঁ কি বলছো? ও আমাদের ডিস্টার্ব করবে তো? ঠিক আছে ঠিক আছে দেখো এই দিদি তুই তো পেতে বাচ্চা পেয়ে গেছি তোলার কি দরকার লে? হ্যাঁ দা ভাগ এখান থেকে বাপ বাপ যাচ্ছি যাচ্ছি। ওরে বোন তুই এখানে একা থাকবি? হ্যাঁ কি বলছি? আমি তোর মালটাকে কেলে নেব কি না? কেন লে এই মালটার গায়ে কি লেখা আছে? এই মালটা তোল তুই তালতে তোল তুই তালতে তোল তুই তালতে তোল তুই তালতে ভাগ এখান থেকে ভাগ ভাগ ভাগ। হে ঈশ্বর ডানা আমার বোনটাকে তুমি রক্ষা করো ঈশ্বর। ডানা দে আমার বোনটাকে তুমি রক্ষা ডানা। করো। এই যা শালা ও তো চলে গেল। এই এই এটা তুমি কি করলে? মামা বাবু গো মামা বাবু তুমি কি বলছিলে আমার সঙ্গে? তোমার কি পেলাই ভেতেল কথা আছে বলো না গো আমি তোমার থামনে যা শালা এ শালি তো পাগলি ছিল, কালা হলো কি করে? শালা পাগলি হলে কি হবে? মালটা একেবারে ডাঁসা। শালা দিদিটাকে তো পেলাম না, বোনটাকে একবার চেষ্টা করে দেখি। দিয়ে শুরু করে দি। মামা বাবু আমান করে আমার দিকে তাকিয়ে কি দেখছো গো? আমি থালা মালটা কেমন আছি? শালা আমার মনে হচ্ছে টোপ গিলবে। শালা দিদিটাকে তো পেলাম না, শালা বোনটাকে একবার চেষ্টা করে দেখি। মামা বাবু গো মনে করে বিলবিল করে কি বলছো গো? একটু দয়ে বউ না গো, আমি কাই না শুনতে পাই না জানো তো। দয়ে বউ না গো দয়ে বউ ভাই থালা বলছি না একটু দয়ে বলতে, আমি কানে শুনতে পাচ্ছি না। না 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 আমি এমন কিছু বলিনি। আমি বলছিলাম তুমি হঠাৎ এই বাগান বাড়িতে আসতে গেলে কেন? মামা বাবু গো তোমার সঙ্গে না আমার একটু 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 কি গো? না মানে তুমি তাহলে একটু এগোবে আমি তাহলে একটু এগোবো, তুমি তাহলে একটু এগোবে আমি তাহলে একটু এগোবো। মানে আমি একটু এগোবো আর তুমি একটু এই দাঁড়া দাঁড়া দাঁড়ো, আমি প্রথমে একটু এগোই। এই তো আমি এগিয়েছি, তুমি এবার একটু এগো। এই তো আমি এগিয়েছি, এবার তুমি একটু এগো। তুমি আমার কথা শুনতে পেলে কি করে? তার মানে তুমি মামা বাবু গো তুমি কি বলছিলে? না মানে খাই তোকে ভাও ভাতা ইন্তু বিন্তু হয় না তো? ঠিক আছে ঠিক আছে, তুমি একটা কাজ করলো মামা বাবু, ওই মদের দোকান থেকে একবার তো মদ নিয়ে তো না গো দুজনে মদ খেয়ে থালালাতে এনজয় করবো। কি বললে? মদ খেয়ে দুজনে সারা রাত এনজয় করবো? শালা আমার মনে হচ্ছে মালটা গ্যারেজ হবে।
শালা দিদিটাকে তো পেলাম না, বোনটাকে দিয়ে শোধ তুলে নিয়ে। এই তুমি টেনশন করো না, আমি এক্ষুনি জয়কৃষ্ণপুর যাব আর মদ নিয়ে আসবো। আমি যাই, আমি যাব আর আসবো, যাব আর আসবো। ওই শয়তানের হাত থেকে দিদিকে তো বাঁচালাম, কিন্তু নিজেকে কি করে বাঁচাবো, কি করে বাঁচাবো এই পরিবারটাকে আমি জানি না। হে ঠাকুর, আমাকে বলে দাও, এই জীবন যুদ্ধ আমি হারবো না, জিতবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। প্রগতি বাগান বাড়ির আড়াল থেকে আমি সব কিছু শুনেছি, জানাটা মদন দেখেছি। ও যদি মদ খেয়ে জোর করে তোমায় কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। ওই জানোয়ারটাকে মদ খাই একেবারে বেহুশ করে দেবো, যে সোজা হয়ে দাঁড়াতে পারবে না। আমি আবার আড়ালে চলে যাবো, তোমার কোনো ভয় নেই বুঝেছো? কারণ তুমি এমন মনে করছো ওর পক্ষে তোমাকে ধরা সম্ভব নয়। খুব তাড়াতাড়ি ওর মুখোশটা আমি খুলে দেবই দেবো। প্রগতি, হ্যাঁ, যতদিন ওই শয়তানটাকে জালে জড়াতে পারছি ততদিন আমার শান্তি নেই, ততদিন শান্তি নেই। প্রগতি আমি তোমার পেয়ে শান্তি পেতে চাই, কিন্তু জানোয়ারটার জন্য তোমাকে কাছে পাচ্ছি না। তোমাকে আমার করে কাছে পাবো বলি তো আমারই অভিনয় রাজ। ওই জানোয়ারটা মদ নিয়ে চলে এসেছে, এক কাজ করো, এই ওষুধটাকে মদের সঙ্গে মিশিয়ে খাই দেবে কেমন? প্রয়োজনে বা সামনে আসবো। আসে জানোটা ছুটতে ছুটতে মদ নিয়ে আমার নেশায় পাগল হয়ে এখানে আসে। এইবার জানোটাকে মদ খাই বেহুশ করে দিয়ে সমস্ত প্রমাণ আমাকে জোগাড় করতেই হবে। এখন আমার অনেক শক্ত হতে হবে, অনেক সাহসী হতে হবে। আমি এসে গেছি, জয়কৃষ্ণপুরে মদ পেলাম না, বর্ডারে গিয়ে নিয়ে এসে গেছি। মামা বাবু, তুমি তো দেখছি আমার নেতা একেবারে পাগল। অমনি বলে মদ আনতে, অমনি থিতে গিয়ে মদ নিয়ে তোলে। আনবো না, আজ তুমি আমার হবে, আমি তোমার হব না, তাই কি হয়? তাই তো আমি ছুটতে গিয়ে এক বোতল মদ নিয়ে চলে এলাম। হ্যাঁ, কি বলছো? আমি মদ খাবো না, মেমানুর মদ খাওয়া নিষেধ, ঠেকাতে মদ খাবো না। দুঃশালি তোর গুষ্টির মাথা। কি বলছো? আমাদের বাচ্চা হলে তুমি মা ছত্রির পুজো দেবে? না, মিষ্টি বিলি করব, মিষ্টি। হ্যাঁ, কি বলছো? তুমি পিত্তিতে পিটবে? আগে না, আমি ও কথা বলিনি, আমি বলছিলাম আমরা দুজনে মদ খেয়ে সারা রাত এনজয় করবো। আমি মদ খেলে তুমি না কোনবে? ঠেকাতে বাবা, ঠেকাতে, খাবো না। আরে না, আমি সে কথা বলিনি, আমি বলছিলাম আমরা দুজনে মদ খেয়ে সারা রাত ধরে এনজয় করব। হাত নেলে বলতে হবে না, মদ খাবো না, আমি খাবো না। দুঃশালি কালি। মা কানি দিবি বলছি, আমি না আমার বড়ের কথা একদম শুনবো না, আমি তোমার কথা শুনবো, তোমায় ভাও বাঁধবো, তোমাকে আদল করবো, আর তোমাকে মদ খাওয়াতে খাওয়াতে বলবো, এই রাজা করে যাবে সমাজা, তাহলে তুমি করো হে বই মুখে বাজা, বহিয়া মে কসি কসাইয়া মারে কচ্চা বহিয়া মে কসি কসাইয়া মারে ও কি মজা পাচ্ছি, মামা গো কি মজা, সারা রাত শালা এরকম দাসা মাল নিয়ে এনজয় করবো ভাবতে আমার শরীরটা পুরো ফুলে ফুলে যাচ্ছে। শালা সুরার সাথে সুন্দরী না হলে জমে। এক কাজ কর, এই দাও তো, বেশি বেশি করে আমাকে মদ খাইয়ে দাও তো, বেশি বেশি করে মদ খাইয়ে দাও। কোথায় গেলে গো, কোথায় গেলে?
দেখো আমি দৃশ্যকে কিছু দেখতে পাচ্ছি না, আমি দৃশ্যকে কিছু দেখতে পাচ্ছি না। এই জানো আমি তোমার হব আর তুমি আমার হবে। আমি জীবনে অনেক কিছু পেয়েছি, আমি তোমাকে আজ অনেক কিছু দেবো। আর রাজ যদি আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিতে আসে, তাহলে ওর বাবা মাকে যেমন কেকের সাথে বিষ মিশিয়ে ছুরি দিয়ে মেরে তার কাকার উপর দোষ চেপিয়ে তার কাকাকেও মেরে যেমন গঙ্গায় ভাসিয়ে দিয়েছি, ঠিক তেমনি আমি রাজকেও মেরে ভাসিয়ে দেবো। তারপর আমার দিদি হলো আমার শত্রু। আমার দিদিকে মেরে সমস্ত সম্পত্তি বেচে দিয়ে আমি তোমাকে নিয়ে বিদেশে চলে যাবো গো। আমি তোমাকে নিয়ে বিদেশে চলে শয়তানটা স্বাভাবিকভাবে চলাফেরা করছে, তার মানে বিকলাঙ্গ নয়। ও কোথায় গেলে? ও কোথায়? আমার প্রচুর ঘুম পাচ্ছে জানো। আমি না আমার ঘরে যাব, আমার ঘরে আমার বিছানায় আমি ঘুমাবো। আমাকে বাড়ি নিয়ে এসেছিল, আমার প্রচুর ঘুম পেয়েছে, আমি শয়তানটা ঘুমিয়ে পড়েছে। এখন আমি কি করবো? এখন আমি কি প্রগতি যে যে ভিডিওগুলো শুট করেছে তাড়াতাড়ি আমাকে ফরওয়ার্ড করে দাও, কারণ প্রমাণগুলো আমার কাছে থাকা দরকার। শয়তানটা মদের নেশা একবারে বেহুশ হয়ে পড়েছে। চলে যাই। কিন্তু মদের ঘর কাটলেও ও যদি আমাকে খোঁজে, সহজ নেশা কাটবে না, কারণ ও প্রচুর মদ খেয়েছে। কোথায় গেলে? কোথায় গেলে গো? আজ দেখো রাজ যদি আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিতে আসে না, আমি ওর বাবা মাকে যেমন মেরেছি ঠিক তেমনি রাজকেও মার্ডার করবো। তারপর আমার দিদি হলো আমার শত্রু। আমার দিদিকে মেরে সমস্ত সম্পত্তি বেচে আমি তোমাকে নিয়ে একেবারে দুবাই চলে যাবো জানো। আমি তোমাকে নিয়ে একেবারে দুবাই চলে জানাটা খুলে পড়ছে। প্রগতি তুমি আমি একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছে, যে কোনো মুহূর্তে শয়তানটা আমাকে ফোন করতে পারে। প্রগতি তোমার আমার স্বামী স্ত্রী সম্পর্কে এক জন্ম নয় জন্ম জন্মান্তরে দেখবে একদিন আমাদের ভালোবাসা একটা ইতিহাস তৈরি করবে। কোথায় গেলে? কোথায় দেখ দু শালি কালে শুনতে পাই না। আমি বলছি আমি ঘরে যাব, আমাকে নিয়েছিল, আমি ঘরে যাব। দুসরা আমি উঠতে পারছি না, আমি কি করবো? হ্যাঁ আমি এখানে ঘুমিয়ে পড়বো। তারপরে সকালবেলা টোটো ধরে কলাবড়ি গিয়ে আমি বাড়ি চলে যাব। আমি এখন এখানে ঘুমিয়ে পড়ে আমি চলো প্রগতি 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 প্রগতি। কোথায় যাবে? ঈশ্বর বলে যদি কিছু থাকে তাহলে পৌলমী বৌমা ঠিক আমাদের বাড়িতে ফিরে আসবে, আর তা না হলে আমার ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ সব মিথ্যে হয়ে যাবে। তাই তো আমি ঠাকুরকে ডেকে ডেকে বলি, ওগো ঠাকুর, অন্যায় যদি কিছু করে থাকি তুমি আমাকে শাস্তি দাও, কিন্তু আমার সংসারে তুমি শান্তি দাও ঠাকুর, তুমি শান্তি দাও। নেই আমার জীবনে এতটুকু শান্তি নেই। পৌলমী বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর লজ্জায় আমি রাস্তায় বেরোতে পারছি না। বলো বাবা বলো, কি আমার অন্যায়, কি আমার অপরাধ?
তোর আমার একটাই অপরাধ, ভালো মানুষ হওয়া। অপরাধ মুখ বুঝে সব মেনে নেওয়া, অপরাধ প্রতিবাদ না করা, আর অপরাধ শাসন না করা। সত্যি বাবা, তুমি আমাকে কোনোদিন শাসন করনি, যার জন্য জীবনে চলার পথে আমিও কিছু ভুল করেছিলাম, আর সেই ভুল ভাঙিয়ে আমার জীবনে ফুল ফুটিয়েছে দীপ। তবু আমার ভয় হয় রে মা। ওরে মা, তুই সুখী হতে পারবি তো? দীপ যে বেকার। না, বেকার দীপ আজ আর বেকার নেই, কারণ আমি চাকরি পেয়ে গেছি। আর ওই আনন্দের খবরটা দেওয়ার জন্য আমি এখানে চলে এলাম। বাবা বাবা বাবা, তুমি চাকরি পেয়েছো, ঈশ্বর তোমার মঙ্গল করুন, ঈশ্বর তোমার মঙ্গল করুন। দীপ, আমাদের এত দুঃখ কষ্টের মধ্যে তোমার মুখে খুশির সংবাদটা শুনে আনন্দে আমার মুখটা ভরে গেল গো। কতদিন পর আমার শের মনটার মুখে এবার হাসি ফুটবে। কিন্তু চাকরির দায়িত্বটা যে বড়ই কঠিন, কারণ আমি পুলিশের চাকরি পেয়েছি। তবে এইটুকু কথা দিচ্ছি, এই গায়ে যখন খাকি পোশাকটা উঠবে, তখন এই এলাকায় যত ক্রিমিনাল আছে সব কটাকে আইনের খাঁচায় বন্দি করে হাজতবাস আমি করাবই, এই আমার দৃঢ় প্রতিজ্ঞা। আমরা সবাই তোমার পাশে থাকবো, তুমি এগিয়ে চলো দীপ। তোমার প্রথম স্টেপ নিতে হবে ওই নন্দলালের বিরুদ্ধে, যে অনেকে সর্বনাশ করেছে, এখনো সর্বনাশ করছে। কিন্তু আমার সর্বনাশ করতে পারেনি ওই জানোয়ারটা। বৌমা, ওই চরম সর্বনাশের হাত থেকে বাঁচিয়েছে আমার একমাত্র বোন প্রগতি। মাকে আমি অনেক অসম্মান করেছি। আপনি আমার শ্বশুর মশাই, আপনাকেও আমি অনেক অসম্মান করেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। আর তোর জীবনের শ্রেষ্ঠ দেবতা তোর স্বামী, তাকে তুই কুকুর ছাগলের মতো অপমান করেছিস। এখন যদি পাপ থেকে মুক্তি পেতে চাস, তোর স্বামীর পায়ে ধরে ক্ষমা চেয়ে নে। প্রত্যেকটা সন্তানের মা যেন আপনার মতো হয় মা, তবেই তো সন্তান প্রকৃত শিক্ষা পাবে। যে মা সন্তানদের প্রশ্রয় দেয়, সে মা সন্তানের জীবনে একটা অভিশাপ। আপনি এমনই একজন মা যার কাছে নীতি আদর্শটাই বড়, সন্তান নয়। স্বামীজি বলেছেন, এমন কাজ করে চলো, তুমি হাসতে হাসতে মরবে, এই জগৎ তোমার জন্য কাঁদবে। আমাদের প্রত্যেককে সেইভাবে চলা উচিত। মাগো, আমি তোমার আদর্শে অনুপ্রাণিত হতে চাই মা। তুমি আমাকে সংস্কার শেখাও মা, সংস্কার শেখাও। এটাই তো বাবা মার কাজ, সন্তানদের সুশিক্ষা দেওয়া। সন্তানদের উপহার না দিলে তারা হয়তো কিছুক্ষণ কাঁদবে, কিন্তু সংস্কার না শিখালে তারা সারা জীবন কাঁদবে। বাহ বাহ বাহ, সত্যিই আপনি একজন সমাজ শিক্ষিকা। বলো না মা, কি করলে আমার পাপ খণ্ডন হবে? তুমি বলে দাও মা, তুমি বলে দাও। মনে রাখিস, ফলনতে বৃক্ষ নত হয়, নত হয় গুণীজনেরা, নত হয় না শুষ্ক বৃক্ষ আর মূর্খরা। তাই তোকে নত হয়ে সকলের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। মনে রাখিস, অধর্মের পরাজয় ধর্মের জয়, মানে যথা ধর্ম তথা জয়। মৌলমী চেতনা ফিরে পেয়ে ক্ষমা চাওয়ার ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছে, তাই আজ ওকে আমি না গো না। এই সমাজের সকল মেয়েদের শিক্ষা দেওয়ার জন্য এবং নিজেকে ভাঙার জন্য, তাই আমি আপনাদের সকলের সামনে নত জানু হয়ে ক্ষমা চাইছি। আপনারা আমাকে ক্ষমা করে দিন। আদর্শ, আমি তোমাকে অনেক অপমান অসম্মান করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইছি। এই তো সেই দুর্গা মন্দির। এখানে দুর্গা পূজা হলে 10খানা গ্রামের লোক এই বাড়িতে খেত। এই এখনো কি পঞ্চমীতে ঢাকের বাজনা বাজিয়ে পুজোর সূচনা? ষষ্ঠীতে কি দেবীর বোধন বসে? আর সপ্তমীতে কি মায়ের মুখে হাসি ফোটে? নবমীতে কি দরজা গান যাত্রা পালার আসর বসে? বসে না, বসে না। গ্রামের ছোট ছোট বাচ্চারা ওল বুড়ির বাজি পোড়ায় না,
ঢাকের বাজনা বাজিয়ে মায়ের বিসর্জন হয় না সিঁদুর খেলা কি করে হবে কি করে হবে? ওই শয়তান নন্দলাল এই গ্রামের যুবকদের বাংলা মদ খাইয়ে জুয়ার আসর বসে নোংরা রাজনীতির খেলা খেলছে। আর মোবাইলে উলঙ্গ মেয়েদের ছবি দেখিয়ে এই গ্রামের ঐতিহ্যকে নষ্ট করে দিতে চাইছে। কিন্তু আর নয়, এবার শুধু সময়ের অপেক্ষা। এবার সকলের সামনে ওই শয়তান ভেগধারী নন্দলালের মুখোশটা আমি টেনে খুলে দেবো। কে আলো ছন্দ করে কে আপনি হারিকেনাতে? কে ও আপনি হঠাৎ আমাদের বাড়িতে? দেখতে এলাম গো, তোমরা তোমাদের কাজে কত দূর এগোতে পেরেছ। এই জানো, এখানে এসে না আমার এই বুকের যন্ত্রণাটা আবার বেড়ে গেল। মনে পড়ে গেল সেই পুরনো ইতিহাস। তাই তো বর্তমানে দাঁড়িয়ে আমি ভবিষ্যতের জয়ের কথাটা ভাবছি গো। আরে ওই যে ওই চাণক্য যেমন কোট করে হেসেছিল, তেমনি হ্যারিকেন পাগলা এই হ্যারিকেন হাতে নিয়ে এবার হাসবে গো, হাসবে। বিজয় উৎসব হবে, বিজয় উৎসব হবে। কেমন করে হাসছে, কেমন করে হাসছে? সত্যি করে বলুন, সত্যি করে বলুন, কে আপনি? সত্যি করে বলুন, কে আপনি? যদি বলি আপনার শত্রু, আপনার জন্য এই পরিবারের রাজসভায় আতঙ্কিত। যদি বলি আপনার জন্য এই দুর্গা দালানের প্রদীপটা টিম টিম করে জ্বলছে। যদি বলি এই ধ্বংসাবশের জন্য দায়ী আপনি, বলুন কি উত্তর দেবেন? মন্থরার পরামর্শে রামচন্দ্রকে 14 বছর বনবাসে পাঠিয়েও তোমার শান্তি হয়নি। এ যুগের কইকেই সবটাই আমি স্বীকার করে নিচ্ছি। ভুল, আমার ভুল। আমার প্রশ্রয়ে আমার ভাই নন্দলাল এবারের সর্বনাশ করেছে। ওই এ কথা তো তুমি নিজের মুখে কোনোদিন স্বীকার করনি। তবে আমি জানতে পেরেছি তোমারই জন্য রাজ আজ পিতৃমাতৃহীন। তুমি জানতে রাজের জন্মদিনে ওর বাবা মা মারা যাবে, আর সেই মৃত্যুর জন্য তোমার স্বামী আজও নিরুদ্দেশ। আমি তোর এত বড় ক্ষতি করার পরেও তুই কেন আমাকে এত শ্রদ্ধা? এই তার আগে তুই বল দিদি, কেন তুই এদের এ ঘরে এনে গুপ্ত আলোচনা করছিস? কেন তুই এদের এ ঘরে এনে? এই শোয়ের বাচ্চা, তুই জানিস আমি কে? কিন্তু আমি জানি শালা তুই কে। তুই শালা আমার পথের কাঁটা। তোকে আজই মেরে আমি আমার গুপ্ত কক্ষে পুঁতে রাখবো রে শালা, পুঁতে রাখবো। তার আগে পিস্তলের গুলিতে তোর মাথার খুলিটা আমি উড়িয়ে দেবো। তবেই তুই বাড়িতে আবার শান্তির পতাকা উড়বে। খবরদার, কে গুইতে হবে না, কে গুইতে হবে না। তোদের গুইতে তো হয় আমার বুকে তালা, আমার বুকে তালা। না, তুমি সরে যাও, আমি তোমাকে মরতে দেবো না। এই যা যা, খুব বেঁচে গেলি, যা যা যা। পাগলা, আমার হবু বরকে তুমি মারতে চাইতো কেন গো? এই ফটো কান থেকে ফটো বলতে ফটো। যাচ্ছি গো, যাচ্ছি। আজ তুমি ওকে বাঁচিয়ে দিলেও এই শয়তানটা কিন্তু একদিন আমার হাতেই মরবে। আমার হাতেই মরবে। এই আবার পাগলামি করে, স্বামী বলে আমাকে মানতেই চাইছো না? হ্যাঁ, কি বলছো? ওর সাথে আমার বিয়ে হলে তুমি বদদাতলি যাবে তো? তুমি থালা কবজি ডুবিয়ে ডুবিয়ে খাবে। ও সব ধান্দাবাদী হবে না, ও তো ধান্দাবাদী হবে না। আর বাঁকা, তুমি আমার বড়। আমি বট্টল হতে পারবো না বাবা, বট্টল হতে পারবো না। এ শালি পাগলি আমার ঘাড়ে চাপতে চাইছে। ও বাংলা, বাংলা রে, তুই তোর বউটাকে সামলা বাবা, তোর বউটাকে। শালা মামা শ্বশুর বলে গ্যারাজ্যই করছে না। ঘোরকলি, ঘোরকলি বাংলা, ঘোরকলি। কেন মামা? ও তো সবসময় তোমার কথাই বলে।
ও নাকি তোমার সঙ্গে বসে মদ খায়। ও পাগলি কখন কি বলে তার কোনো ঠিক নেই রে বাবা। ও বাবা, বাবা তুই এক কাজ কর বাবা, এই পাগলিটাকে না আজ এই ঘর থেকে তাড়িয়ে দে। এই পাগলিটাকে আজ এই ঘর থেকে তাড়া 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 তাড়া। মামা বাবু, মামা বাবু, আমি তোমাকে কি বলেছিলাম? আমি তোমার পেট কেটে দেবো, চুপ চুপ চুপ। তোমার ভাও বাঁধবো, আর তোমাকে দলীয় ধালে বলবো ছি মামা ছি, এই তোমার চরিত্র। ছি ছি ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। মামাকে আমাকে ভুলে গেছো, আমাকে চিনতেই পারছো না? ও মামা, এখন আমি কি করি? আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো না গলায় দড়ি দিয়ে মরবো? আমার বউ কিনা তোমার সঙ্গে। পাগলা, এ পাগলি বউ আমার না বাবা, এ তোর বউ। না তোমার বউ। এই না রে বাবা, এ তোর বউ। না তোমার বউ। এই না তোর বউ। না ও তোমার বউ। আমার ভাতালকে কেউ দিতে বলবে না বলে দিচ্ছি, কেউ দিতে বলবে না, কেউ দিতে বলবে না। আবাকা আমি তোমার না তুমি ওর। না আমি তোমার না। এই শালি পাগলি আমার ঘাড়ে চাপতে চাইছে। শালা শালার থেকে কেটে পড়ি, আমি কেটে পড়ি, আমি কেটে পড়ি। খেপা ছেড়ে দিলে সোনার গো, আর তো পাবো না না না, ছেড়ে দেব না তোমায় হিদমা ছাড়ে রাখিব, ছেড়ে দেব না তোমায় হিদমা ছাড়ে রাখিব, ছেড়ে দেব না। খেপা ছেড়ে দিলে সোনার গো, আর তো পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গো, আর তো পাবো না না না, ছেড়ে দেব না তোমায় হিদমা ছাড়ে রাখিব, ছাড়ে রাখিব, ছেড়ে দেব না তোমায় পক্ষ মাঝে রাখিব। বাবা ছেড়ে দেব না। ধর, সবাই মিলে ওই বিষাক্ত পতঙ্গটাকে ধর। ওই পতঙ্গটা এই সমাজের সমস্ত সবুজ গাছগুলোকে কুড়ে কুড়ে খেয়ে নিচ্ছে। বিষাক্ত কীটনাশক দিয়ে ওই পতঙ্গটাকে এক্ষুনি মেরে ফেলতে হবে, তা না হলে এই সমাজের একটাও সবুজ গাছ আর বেঁচে থাকবে না। সময় হয়ে গেছে গো, ওই শয়তানটাকে আর কেউ বাঁচাতে পারবে না। আমি একটা বিশাল চক্রগুহ তৈরি করেছি, ওই চক্রগুহ থেকে ওই শয়তান নন্দলালকে আর কেউ বাঁচাতে পারবে না, কেউ না, কেউ না। তাই তো আমি তোমাদের সবাইকে ডাকতে এসেছি। এই চলো গো, তোমরা আর ঘুমিয়ে থেকো না, সবাই মিলে ঘুম ভাঙানির গান শুরু করো, শুরু করো। কে আপনি? কেন আগন্তুকের মতো এখানে এসেছেন? কে কে আপনি? আপনাকে খুব চেনা চেনা লাগছে, সত্যি করে বলুন কে আপনি? উনি হ্যারিকেন পাগলা, কিন্তু আপনার হাতে হ্যারিকেনটা কোথায়? হ্যারিকেনের কাজ শেষ হয়ে গেছে গো। হ্যারিকেন হাতে ঘুরতে ঘুরতে একটা বিশাল বাহিনী আমি তৈরি করেছি। এই জানো, এবার না সেই বাহিনী যুদ্ধে নামবে। তাই তো আমি তোমাদের সবাইকে ডাকতে এসেছি। এই দাঁড়িয়ে থাকো না, চলো আমার সঙ্গে সবাই চলো। তার আগে আপনি বলুন, হ্যারিকেন পাগলা না হলে আসলে আপনি কে? আমি ক্ষেমাদর প্রসাদ, বিশ্বামিত্রের শিষ্য। আমি দাবানল দাহ, দহন করিব বিশ্ব। তুই আমাকে চিনবি না রে, তোর বাবা আমাকে চেনে। ও দীনবন্ধুরা, মনে পড়ে তোমরা ছিলে 3 বন্ধু, তুমি পৌলবীর বাবা
আর রাজের বাবা রজতাভ সান্যাল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আমার মনে পড়েছে, আমি তোমাকে ঠিক চিনতে পেরেছি। তুমি রজতাভর ভাই অমিতাভ সান্যাল। দাদা, এতদিন হ্যারিকেন হাতে আমি ঘুরে বেরিয়েছি শুধু প্রতিশোধের নেশায়। দাদা, প্রতিশোধ চাই, চরম প্রতিশোধ। কিন্তু রাজ আর তার মা কি জানে তুমি এখনো জীবিত? না দাদা, ওরা কেউ জানে না, একমাত্র রাজের বন্ধু দীপ সব কথা জানে। কিন্তু আমার বোন প্রগতি, সে তো আমার কথা মতো কালার পাগলির অভিনয় করছে গো। এই জানো, এবার তার অভিনয়ের পালা শেষ, তাই তো আমি তোমাদের সবাইকে ডাকতে এসেছি। এই, দাঁড়িয়ে থেকো না, চলো চলো। তুমি আমি তোমাকে চিনতে পেরেছি। প্রথম দেখার পর আমার মনে সন্দেহ হয়েছিল, আমি শুধু দূর থেকে মেলাবার চেষ্টা করেছিলাম। মমতা, আজ অনেক দিন পরে আমরা স্বামী স্ত্রী একত্রিত হলাম। এসো মমতা, আমার কাছে এসো। তার আগে তুমি আমায় ক্ষমা করে দাও মমতা। আমি যা করেছি সব ভুল করেছি মমতা। সব ভুল মমতা। লজ্জা লজ্জা। প্রগতি যেভাবে মদ খেয়ে তার মামা শ্বশুরের সঙ্গে বেলানাপনা করছে, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। কিন্তু কিন্তু প্রগতিকে আর কোনোদিন সুস্থ হবে না, কোনোদিন সুস্থ হবে না। তুই কেমন আছিস মা? তোমার মতো মায়ের আশীর্বাদ যার মাথায় আছে সে কি কখনো খারাপ থাকতে পারে গো মা? ওরে মা, তুই আমার কথা শুনতে পাচ্ছিস? কি বলতো? তুই আমার কথা শুনতে পাচ্ছিস? মা, আমি সব শুনতে পাচ্ছি, সব শুনতে পাচ্ছি। আমি কালাও নই আর পাগলি নই, সবটাই আমার অভিনয়। অভিনয়? কিন্তু কেন রে মা? সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বেঁকাতে হয় মা। তুই যা করেছিস ঠিক করেছিস। না, আমি ঠিক করিনি। আমি ঠিক করিনি মা। আমি কি কোনোদিন ভেবেছিলাম যে একটা নোংরা মোর পুরুষের সঙ্গে দিনের পর দিন আমাকে নোংরা গান গাইতে হবে, নোংরা নাচ নাচতে হবে, ওর গলা জড়িয়ে ধরে মদ খাইয়ে দিতে হবে? চাইনি মা, আমি এসব চাইনি। কারণ আমি তো জানি লজ্জা নারীর ভূষণ, আর সে লজ্জাকে বিসর্জন দিতে হয়েছে শুধুমাত্র আমার স্বামীর জন্য। প্রগতি, সময় নষ্ট না করে তাদের চলো, কারণ শয়তান নন্দলাল রাজা রাজের মাকে তুলে নিয়ে গেছে। ও আমাদের সব চালাকি ধরে ফেলেছে, তাই ওদেরকে তুলে নিয়ে গেছে। না 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 না, ওই শয়তানদের জন্য আমি অনেক নিচে নেমেছি। আর নয়, ওরা রাজকে দলিলে সই করে দেবে। না 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 মা 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 মা, আমি আসছি। এবার শয়তানদের সাথে হবে আমার সামনা সামনে লড়াই। আমার নাম নন্দলালা, আমার মুখে হরি হরি, গলায় তুলসী মালা, মথুরা থেকে বৃন্দাবন চলে আমার লীলা। যে আমার সাথে বিরোধ করে তার করে দিয়ে একেবারে যাত্রাপালা। ধাতের কেটে ধাতের কেটে ধাতের কেটে আসুক আসুক আসুক, আসবে আসুক। আজ তোদেরকে আমার হাত থেকে কে বাঁচায় আমি দেখবো। আমি মহাভারতের শকুনি, রামায়ণের কালনেমির ককটেল মাল, নাম আমার নন্দলাল।
সম্পত্তির জন্য তোর বাবা মাকে মেরেছি, এবার সম্পত্তি না পেলে তোকেই শেষ করবো রে জানো। এ কাজ তুই করিস না ভাই, এ কাজ তুই করিস না। কেন তুই আমাদের গোপন আড্ডায় আটকে রেখেছিস? এই দিদি, দলিল রেডি, চল 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 চল, একটা সই করে দিবি, তাহলে এই রাজ্যের সমস্ত প্রপার্টি আমার হয়ে যাবে, আমার। তুমি ভুল করছো মামা, এখনো এমন একজন কেউ আছে যার সই ছাড়া ওই কাগজের কোনো মূল্য নেই, আর সে হচ্ছে আমার কাকা অমিতাভ সান্যাল। অমিতাভ সান্যাল? আরে বাবা, ও তো নিরুদ্দেশ, আর ওয়ারিসন সূত্রে সমস্ত প্রপার্টির মালিক হচ্ছে আমার একমাত্র পূজনীয় দিদি। আমি কিন্তু আবার এই বাড়িতে ফিরে এসেছি। না মানে জামাই বাবু, আপনি সমস্ত পাপ কাজে সাক্ষী এবং আমার দল বল নিয়ে আমি এখানে হাজির হয়েছি। দল বল মানে? এই পাগলি, তুই আবার এখানে এসেছিস কেন? আমি পাগল না ছাগল থেকে একটু বলি। এই, তুই আমার কথা শুনতে পেলে কি করে? কারণ আমি কালা নই বলে, কারণ আমি পাগলি নই। ওই, আমার নাম নন্দলালা, আমার মুখে হরি হরি, গলায় তুলসী মালা, মথুরা থেকে বৃন্দাবন চলে আমার লীলা। আমি তোর সঙ্গে কোনো নোংরামো করিনি, বরং তুই আমার সাথে নোংরামো করেছিস। এই প্রগতিরা কখনো নোংরা হয় না, কারণ প্রগতি হচ্ছে মা সরস্বতীর সৃষ্টি, তাই প্রগতিরা কখনো নোংরা হয় না। আমার গায়ে হাত, আমার নাম নন্দলাল, আমি শালা খতরনাক মাল। কোথায় পারবি শয়তান, তোর মৃত্যু আজ। মাননীয় দর্শকবৃন্দ, একটা কথা মনে রাখবেন, সময় পাল্টে যেতে পারে, ইতিহাস পাল্টে যেতে পারে, কিন্তু পাপ কোনোদিন চাপা থাকে না, পাপীর সাজা হবেই। ধর্মকে পরাস্ত করে ধর্মের জয় হবেই, আর সবাই একদিন বলবে পুণ্যের রাজ্যে পাপী রাজা, পাপের নেই গো ভয়, সত্য ত্রেতাদাপর গলিত, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়। কোথায় ছিল আপনারা চলে যাবেন কমিটির বিশেষ অনুরোধে। এখন আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন মনোজমণি যাত্রা ইউনিটের গায়িকা নায়িকা মিস সাগরিকা চ্যাটার্জি এবং গায়ক নায়ক সুব্রত সরকার।